স্ক্রিন শেয়ার করতে হবে আগে। ওকে। ওকে স্যার, দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। আচ্ছা, আমি আবার পুনরায় শুরু করছি মহান রবের নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ইটিডিপি কর্তৃক আয়োজিত বি স্মার্ট উইমেন্স উইথ স্মার্টফোন প্রবলেম সলভিং বুট ক্যাম্পের আজকে ফ্রি ওয়েবিনার ক্লাসে আপনাদের সবাইকে ইটিডিপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাহিদ। আশা করি আল্লাহ পাকের ইচ্ছা আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। আহ, আজকের সেশনে আপনাদের সাথে থাকতে পেরে আমি আসলে অত্যন্ত আনন্দিত। তো আসলে এইখানে কতজন আছেন আমি একটু কনফার্ম হইনি। স্যার আমাকে একটু সাহায্য করতে পারেন, কতজন আছে এখন এই পর্যন্ত আমাদের জি স্যার, ক্লাসে? এখন আমরা সহ 36, 36 জন রয়েছে। তো আমি আশা করেছিলাম যে আসলে আরো কেউ থাকবেন হয়তো বা। তো যাই হোক, যেহেতু আমি একটু আসলে দুঃখিত, সময় নিয়ে নিয়েছি আপনাদের কাছে একটু বেশি সময় নিয়ে নিয়েছি, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে আহ, এই যে কোর্সটা আসলে কাদের জন্য, এটা একটু আমি একটু নামটা একটু ভেঙে বলি আপনাদেরকে। এই কোর্সটা মূলত হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একদম বেসিক লেভেলে, একদম যারা আসলে মোবাইলটা আসলে হাতে থাকে, স্মার্টফোনটা আসলে ব্যবহার করতে জানে না। আসলে তাদের হাতে অনেক বড় অপরচুনিটি আছে এবং অনেক বড় একটা সুযোগ আছে, এবং সুযোগটা সে কোথায় কাজে লাগাবে, একটা প্ল্যাটফর্ম দরকার, সেটাও তাদের হাতে আছে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আসলে জানা নেই যে আসলে কোথায় ব্যবহার করবে এবং কিভাবে ব্যবহার করবে। এই টোটাল বিষয়টা তাদের না জানার থাকার কারণে তারা আসলে অনেকটাই পিছিয়ে পড়েছে। তো ইটিডিপির মূল উদ্দেশ্য হচ্ছে, বা ইটিডিপি এই কোর্সটা লঞ্চ করেছে শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে একটু দুর্বল, যারা এখন পর্যন্ত বঞ্চিত তাদের এই সুযোগ সুবিধা থেকে, তাদেরকে নিয়েই মূলত এই ইটিডিপি কোর্সটা এগোতে চাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যের কথা বললাম, বা স্মার্ট উইমেন্স এর কথাটা বললাম আসলে কাদের জন্য। তো এখন স্মার্ট উইমেন্স কারা হবে? তারাই হবে যারা হচ্ছে এই মোবাইল সম্পর্কে জানে না তেমন একটা। তাদেরকে স্মার্ট করার জন্য, তাদের সাথে তাদেরকে যুগের সাথে তাল মিলায় চলার জন্য এই কোর্সটা মূলত ইটিডিপি আয়োজন করেছে। তো ঠিক আছে, তাহলে আমরা আরেকটু গভীরভাবে চলেন 4 মিনিটের ভিতরে ইটিডিপি সম্পর্কে একটু জেনে নিই। ইটিডিপির মাধ্যমে বা ইটিডিপি আপনার কেরিয়ারের চাকা ঘুরায় দিতে পারবে ইনশাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি হয়তো ভাবতেছেন আহ কিভাবে ভাই এটা সম্ভব? জি ভাই, এটা সম্ভব। আচ্ছা, ধরেন আমি একটু যদি বলি ইটিডিপি সম্পর্কে। ইটিডিপি হচ্ছে একটি প্রতিষ্ঠান, যেটা আপনারা অলরেডি জানেন, এবং আপনারা সবাই এটাও জানেন যে এটা হচ্ছে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই না, এটাতে অনেক কিছু আছে। এবং এইখানে অনেক আপুরা আছেন বা অনেক ভাইয়ারা আছেন যারা আসলে জানেন না যে আসলে ইটিডিপির যে অনেকগুলি ইনকামের সোর্স ইটিডিপি করে রেখেছে, অর্থাৎ আপনাদের সামনে এনে রেখেছে। আপনি চাইলে এটা এইখান থেকে আপনি ইনকামটা করতে পারেন, কিন্তু জানেনই না আসলে কিভাবে করবেন। তো চলেন আমরা একটু ইটিডিপি কে একটু ভাঙায় দেখি, ওর ডেফিনিশনটা কি বা ইটিডিপি ডেফিনিশনটা কি। ইটিডিপিটা হচ্ছে একটা সাধারণ একটা প্রতিষ্ঠান, যেখানে ছাত্র বলেন, ছাত্রী বলেন, জব হোল্ডার বলেন, ফ্রিল্যান্সার বলেন, গৃহিণী বলেন, বয়স্ক ব্যক্তিবর্গ যারা আছেন, তারা অনেকেই বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া বিনামূল্যে প্রশিক্ষণ এটা আবার কোথা থেকে? আসলে বিনামূল্যে প্রতিষ্ঠান যেটা আমি একটু পরে আপনাকে বলছি, আমাকে একটু সময় দেন। তো আমি আবার একটু কন্টিনিউ করি। তো বিনামূল্যে ইটিডিপি প্রশিক্ষণ প্রদান করে থাকে। ইটিডিপির অনেকগুলি আপনার বিজনেস সেক্টর রয়েছে, বা ইটিডিপি নিজস্ব অনেকগুলি বিজনেস রয়েছে। শুধুমাত্র ইটিডিপি যে ফ্রি বা বিনামূল্যে যে প্রশিক্ষণ প্রদান করে, আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। ইটিডিপির কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলেরও আপনার বিভিন্ন প্রশিক্ষণ বলি বা ফ্রি পেইড কোর্স বলি, যেটাই বলি সেগুলি আছে, সেটা আমরা জানবো একটু পরে। তো এছাড়াই যে বিজনেসের কথা বললাম, ইটিডিপির বেশ কয়েকটা বিজনেস আছে। তো ইটিডিপি সম্পর্কে আরেকটু জানি, চলেন। ইটিডিপি এ পর্যন্ত প্রায় 20,000-এর অধিক মানুষকে বা প্রশিক্ষক, এই যে কারা প্রশিক্ষক একটু দেখি আমরা, আহ আঁকাআঁকি না করি ভাইয়া আপুরা। এই যে দেখেন, স্টুডেন্ট, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, গৃহিণী, বয়স্ক ব্যক্তিবর্গ যারা আছে, এর বাইরেও অনেক মানুষ আছে। ইভেন আমাদের এখানে অনেক মানুষ আছে যারা হচ্ছে কি সরকারি চাকরি করে, তারাও কিন্তু এখান থেকে ফ্রিতে ট্রেনিংটা নিচ্ছে। এবং কোথায় নিচ্ছে সেটা এই যে এখানে আমি বলছি আপনাদেরকে, এই যে আগে এখান থেকে বলিনি যে প্রায় 20,000-এর অধিক মানুষকে ফ্রি প্রশিক্ষণ দিয়েছে। এর ভিতরে 5,000 মানুষ অলরেডি এখন আয় করছে। এখন আয়টা কোথা থেকে করছে? আয়টা বিভিন্ন ভাবে করছে। যেমন
একটা লোকাল মার্কেট প্লেস আছে যেখানে ইটিডিপি, এই যে বললাম যে ফ্রি ট্রেনিংটা দেয়, সেইখানে হচ্ছে এইখান থেকে প্রায় অনেক মানুষ ট্রেনিং নিয়েছে। এছাড়া এই যে দেখতে পারতেছেন ডিআইজে, ভিডিও এডিটিং, ক্যানভা বুট, এরপর হচ্ছে বুট ক্যাম্প, এইখান থেকেও তারা কিন্তু আয়ের মাধ্যমটা তাদের আমরা রাস্তা দেখাই দিছি তাদেরকে, যে ভাই আপনার এইটা হচ্ছে রাস্তা, আপনি এখন হাঁটবেন, কিভাবে হাঁটবেন আমরা দেখাই দিছি, আপনি এই ভঙ্গিতে হাঁটবেন, এই স্পিডে হাঁটবেন, এবং এইখানে গিয়ে এইভাবে এইভাবে থামবেন, তাহলে আপনি এটা করতে পারবেন না বা আপনি সাকসেস হবেন। তো ইটিডিপির পক্ষ থেকে আমরা এটা তাদেরকে দেখাই দিছি, তারা হাঁটছে আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত বেশ কিছু মানুষ আর্ন করছে, শুধু বেশ কিছু না, কয়েকশো মানুষ আর্ন শুরু করে দিছে। এটা আমরা ধাপে ধাপে জানবো ইনশাল্লাহ। তো এখন আসে যে যে কথাটা বললাম যে ভাইয়া ইটিডিপি আপনার একদম কেরিয়ারের চাকাটা ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আপনি তো প্রশ্ন করে বসলেন মনে মনে, ভাই সেটা কিভাবে? এই যে দেখেন, আপনি যখন এই ইটিডিপির কাছে আসবেন, ইটিডিপি আপনার জন্য দুইটা রাস্তা খুলে রাখছে। একটা কি? একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে স্কিল। এখন কথা হচ্ছে যে স্কিল এবং বিজনেস সেগুলি কি একটু দেখি তো। দেখেন বিজনেসের দিকে আমরা প্রথমে তাকাই, দেখেন বিজনেসটা কাদের জন্য? বিজনেস, আপনি চাচ্ছেন স্কিল ডেভেলপ করবেন, তাহলে কি আপনি এই বিজনেস করতে পারবেন না? অবশ্যই পারবেন। কিভাবে পারবেন? দেখেন, তাদের এখানে শেয়ারিং এর সিস্টেম আছে, ল্যাপটপ বিজনেস আছে, আপনি তাহলে এদের সাথে যোগাযোগ করে আপনি এইখান থেকে আপনি বলতে পারেন যে ভাই আমি আপনাদের সাথে বিজনেস করতে চাই। আচ্ছা, আপনি তো বলতে পারেন মনে মনে যে ভাই আমি তো নতুন, একদম জানি না আপনাদের সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, এটাও আমরা আপনাকে জানাবো একটু পরে, তবে একটু বলে নিই। ইটিডিপি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় অনেক টাকা বা অনেক ইনভেস্টর আছে তাদের সাথে বা আমাদের সাথে আছে, যারা ইনভেস্ট করেছে অলরেডি আলহামদুলিল্লাহ, বেশ কিছু সেক্টরে আমাদের ইনভেস্ট করেছে। এই বিষয়গুলি আপনি দেখতে পারবেন যে আপনার যে পর্দার মধ্য থেকে যে আয়, ওইখানেও আপনি দেখতে পারবেন কিছু কিছু বিষয়। আচ্ছা, আমি আগে একটু বিজনেসের বিষয়গুলি ক্লিয়ার করে নিই। আচ্ছা, ইটিডিপির আছে হচ্ছে বিজনেস, ল্যাপটপ বিজনেস আছে, তাদের শেয়ার বিজনেস আছে, বইয়ের বিজনেস আছে, ই কমার্স বিজনেস আছে। তো এখন আপনার জন্য চারটা রাস্তা খোলা। এখন আপনি চাইলে বলতে পারেন ভাই আমি তো এখানে তো আসলে আমি স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছি না, আমি আমি চাচ্ছি যে বিজনেস করতে। ওকে ফাইন, আপনি বিজনেস করতে পারেন। আচ্ছা, আপনি বলতেছেন ভাইয়া আমি বিজনেসও করব, স্কিলও ডেভেলপ করবো। আচ্ছা ঠিক আছে, আমি স্কিলটাকে একটু পাশে রাখি। আপনি বলতেছেন ভাই আমি স্কিলটা ডেভেলপ করব, আমি আর্ন করব, আমি নিজে আর্ন করতে চাই, আমি ডলার ইনকাম করতে চাই, আমি ভিডিও এডিটিং করতে চাই, আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে চাই। শুধুমাত্র ফাইবার না, আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চাই, আপনি সেটাও পারবেন। আপনি যদি বলেন যে আমি লোকাল মার্কেট প্লেসে কাজ করতে চাই, সেটাও আপনি পারবেন। এইটা হচ্ছে ইটিটিপির সংজ্ঞা। এখন একটু দেখি যে আমরা যেহেতু আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বি স্মার্ট উইমেন্স উইথ স্মার্টফোন প্রবলেম সলভিং বুট ক্যাম্প। তো এইখানে যেহেতু আমরা আসছি, এই কোর্সটাও আপনাদের দরকার আছে। এইখানে দেখেন আমি একটা একটু বলি যে বিভিন্ন ধরনের পেইড কোর্স রয়েছে, যে এখানে বললাম যে বিভিন্ন ধরনের পেইড কোর্স, এটার ভিতর হচ্ছে ডিআইজিএফ, এটা সরাসরি এইটার খেলাটাই হচ্ছে সরাসরি আপনার ডলার নিয়ে, আপনি ডলার ইনকাম করবেন। আপনি যদি এই যে পর্দার মধ্যে থেকে আয় বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পারবেন। এরপরে আছে আমাদের ভিডিও এডিটিং কোর্স, এইখানে তো আমরা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং শিখাই ক্যাপকাটের মাধ্যমে। এরপর আছে ক্যানভা অ্যাডভান্স, এই ক্যানভা অ্যাডভান্স শিখে কিন্তু অলরেডি আমাদের বেশ কিছু মেম্বার ফাইবার ফাইবার থেকে তারা কিন্তু ডলার ইনকাম করেছে, মাশাআল্লাহ, এটা খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, এখন হচ্ছে বুট ক্যাম্প, এটা একটু মাদার কোর্স কেন বললাম এটা একটু পরে আমি বিশ্লেষণ করছি। তো এর আগে আমি একটু বলে নিই যে আপনি যদি বলেন যে ভাইয়া আমি বিজনেস করব, ওকে ফাইন, আমি স্কিল ডেভেলপ করব, তো এইটাকে আমি মাদার কোর্স লিখছি, অর্থাৎ তিনটা বিষয় আমি এখানে ঘুরপাক খাওয়াইতেছি আপনাদের মাথায়, এই কারণে যে দেখেন মাদার কোর্স কেন বললাম এটাকে বুট ক্যাম্প, এটাকে মাদার কোর্স, অর্থাৎ বুট ক্যাম্পটা হচ্ছে আমাদের আজকের এই বুট ক্যাম্পটার কথাই আমি কিন্তু বলছি। ওকে, তো দেখেন আপনি যদি বলেন ভাই আমি বিজনেস করবো, ওকে ফাইন, আপনাকে বিজনেসে প্রতি মাসে বা কিছুদিন পর পর হয়তো বা আপনাকে আপডেট জানানো হবে, কর্তৃপক্ষ আপনাকে আপডেট জানাবে, তখন আপনাকে হয়তো বললো যে ভাইয়া আপনি আসেন আমাদের সাথে জুমের লিঙ্ক, আমাদের জুমের লিঙ্ক দিলাম, এখানে আপনি জয়েন করেন, বা আপনাকে বললো যে ভাইয়া হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দেন, বা আপনাকে বললো যে মানে বেশ কিছু কাজের কথা বললো তারা, যে ভাইয়া একদম সিম্পল কাজ, ভাইয়া একদম সিম্পল কাজ, যেটা আপনাকে বললো কিন্তু আপনি পারতেছেন না। এখন কিন্তু আপনার দরকার হবে কি? এই যে বুট ক্যাম্প, এইটা আপনার এখন দরকার হবে। আচ্ছা ঠিক আছে, আপনি তো এটা দরকার হলো, আপনি মেনে নিলেন এটা। আচ্ছা, এখন বলতেছেন যে ভাই এই তিনটা আমার কেন লাগবে? আচ্ছা, এবার বলি ডিআইজিএফ, এটা হচ্ছে ডলার রিলেটেড কাজ। এখন আপনাকে বললো যে ভাই আপনার স্মার্টফোন থেকে আপনি এই অপশনে যান, আপনাকে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বললো আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করেন, এই জায়গায় যান, গুগল প্লে স্টোরে যান, আপনাকে বললো যে আপনি গুগলে গিয়ে ক্যানভাকে লগ ইন করেন। এখন আপনি ভাবতেছেন ভাইয়া গুগল প্লে স্টোর জানি কি? আচ্ছা, ক্যানভাতে কিভাবে যেন লগ ইন করতে হয়?
আচ্ছা, কিভাবে কি ভাইয়া, আমার তো আসলে মাথা ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে ভাইয়া, এই কোর্সটা আপনার জন্য বটে। হ্যাঁ, আপনার জন্য এই কোর্সটা। এখন কথা হচ্ছে এই কোর্সটার ভিতরে কি কি আছে না আছে এটা আমরা জানবো। তবে এর আগে একটু জেনে নিই যে এই বুট ক্যাম্পটা মূলত কি এবং এর উদ্দেশ্যটা কি। এই বুট ক্যাম্পটা মূলত কি, একটু আগে প্রথমেই একদম স্বাভাবিকভাবে বা একদম খুব শর্টকাটে বলেছি আসলে এই বুট ক্যাম্পটা কি। তো এখন আমি জানবো বা আমি আপনাদেরকে জানাবো যে আসলে এই বুট ক্যাম্পটা কি। আসলে এই বুট ক্যাম্পটা হলো যে দেখেন, আমি খুব সুন্দরভাবে আমি আমার নিজের ভাষায় আপনাদের জন্য ডেফিনেশনটা দিয়ে রেখেছি কি। এটা হচ্ছে যে স্মার্টফোন রিলেটেড একটি স্মার্ট কোর্স। এটা হচ্ছে স্মার্ট কোর্স এবং এটি একটি প্রযুক্তিগত ডিজিটাল প্রাথমিক শিক্ষা। এখন এইটা যদি আপনি না জানেন ভাইয়া, আপনি কর্মজীবনে বলেন, আপনি স্কুল কলেজে বলেন, আপনি যদি ফ্রিল্যান্সিং বলেন, আপনি বিজনেস বলেন, আপনি আপনার পার্সোনাল লাইফ বলেন, আপনি যে কোনো জায়গায় ভাইয়া একটু একটু ছোট হইতে পারেন। কেন ছোট হবেন আমি একটু বলি। ধরেন এই যে বললাম একটু আগে, যেটা বললাম, আবার কথাটা না পাচ্ছি আমি। আমি যে বললাম, আপনাকে বললো যে ভাইয়া আপনি এখন জুম লিঙ্কে যুক্ত হন, বা জুমে আপনি হ্যান্ড রেজ করেন, হ্যান্ড ডাউন করেন, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনি কি বলতে চাচ্ছেন, আপনি প্রেজেন্টেশন দিতে যাবেন কলেজে, স্কুলে, কলেজে, তখন বললো যে ভাই আপনি 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 আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। আপনি আপনার অফিসে গেলেন, অফিসে গিয়ে বললেন যে ভাই স্যার বললো যে আপনি এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন, বা আপনার যে ফাইলটা আছে ওইটা আপনি সবার সাথে শেয়ার করেন। কিন্তু আপনি তো ভাই পারতেছেন না। কিন্তু দেখেন, এই যে যে কাজটার কথা বলবো, এটা কিন্তু একদম বিগিন লেভেলের কাজ, একদম প্রথমে। কিন্তু আপনি সাধারণত এই ছোট কাজটা না করার বা না করতে পারার কারণে আপনাকে আসলে একটু ছোট হতে হচ্ছে। তো ইটিডিপি মূলত চাচ্ছে যে এই ধরনের যারা আছে, যারা একটু দুর্বল এবং আহ, যারা একদম আসলে কাজ, আসলে মোবাইল ফোনটা হাতে আছে, খুব দামি ফোন কিন্তু এটা ব্যবহারই করতে জানতেছে না, তাদের জন্য মূলত এই স্মার্টফোন কোর্সটি। তো এই বুট ক্যাম্পটি তো বোঝা গেল যে বুট ক্যাম্পটি কি। আচ্ছা, এর উদ্দেশ্যগুলি কি, এর উদ্দেশ্যগুলি আমরা অলরেডি বলে ফেলেছি। আমি খুব শর্ট করে বলছি, কথা আমার ক্লাসটা দীর্ঘায়িত না করে আমি খুব শর্টকাটে বলছি। এটি হচ্ছে এর এর উদ্দেশ্য হচ্ছে মহিলা বা আমাদের ঘরের যে মা বোনরা আছেন তাদেরকে মোবাইল ফোন ব্যবহারে খুব একটা পারদর্শী করে তোলা। তারা কিন্তু জানে না যে কিভাবে গুগল ফাইল শেয়ার করতে হয়, কিভাবে তাদের তথ্য পেতে হয়। দেখা গেল যে তার একটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তার এখন জানা দরকারই, কিন্তু সে জানতে পারতেছে না, কারণ কিভাবে কোথায় সার্চ দিবে সে সে জানে না তো। আচ্ছা, আচ্ছা, এরপরে আছে যে আমাদের ঘরে যে মা বোন বা মহিলারা যারা আছেন তাদেরকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করার আত্মবিশ্বাস বাড়ানোটা, যাতে ব্যক্তিগত পেশাগত জীবনে তারা আরো আরো একটু বেশি স্বাবলম্বী হতে পারে। মোবাইলটা যে তার হাতে আছে ওইটা তো ব্যবহারটা যত জানতে হবে, তাই না? ওইটা ব্যবহার করে কিভাবে নিজের যে ইয়াটা আছে, নিজের যে দক্ষতা ওইটা কিভাবে বাড়ানো যায়, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্রিল্যান্সিং বলি, ডিজিটাল কাজ বলি এবং প্রাথমিক শিক্ষা। এই তিনটা হচ্ছে, এই যে তিনটার কথা যে বললাম, আপনি স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার কি করতে পারবেন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। এবং প্রাথমিক শিক্ষা, এটা এটা আপনার দরকারি ভাইয়া, এটা আপনি যে কোনো সেক্টরে যান না কেন, অবশ্যই অবশ্যই এটা আপনার দরকার। আচ্ছা, এরপরে আসে কি, এরপরে আসে যে একটা একে অপরের সাথে সংযোগ স্থাপন করে একটি সহায়ক নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসা। দেখেন, ইটিডিপি শুধুমাত্র যে আপনাদেরকে এই কোর্সটাই করাবে এটা কিন্তু তার মূল উদ্দেশ্য না, বা বুট ক্যাম্পটা যে আপনি করবেন এখানে কিন্তু শুধুমাত্র এটার মূল উদ্দেশ্য না যে আপনাকে কোর্সটা শেখায় ছেড়ে দেওয়া। এখানে আপনাকে খুব যত্ন সহকারে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসবে তারা, বা আমরা নিয়ে আসবো। এখন এইখানে এসে আপনাদেরকে আমরা খুব যত্ন সহকারে আপনাদেরকে আমরা সমস্যা সমাধান করব। কিভাবে আপনার যদি ইয়া থাকে যে ভাই আমার তো আর্থিক সমস্যা, বা আমার কাছে এতগুলি টাকা আছে, আমি কি করব না করব, তো এই যে টাকাটা সেফটির যে একটা বিষয়, বা আপনি চাইলে এটাকে শেয়ার কিভাবে করবেন, মানে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আছে। অর্থাৎ আপনাকে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসা হবে, যে আপনি আপনার পেশা ভবিষ্যতে, এই যে আপনাকে আন্ডারে নিয়ে আসবো আমরা, তো ভবিষ্যতে আপনি এখান থেকে অনেক কাজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে অনেক কাজ করতে পারবেন ইনশা আল্লাহ। আচ্ছা, আরেকটা ইস্যু থেকে যায় যে মহিলাদের যে মোবাইলের যে সুরক্ষা, কারণ আমরা জানি যে মহিলারা এমনিতে একটু সেন্সিটিভ, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই বানাইছেন। কিন্তু জানাবো। আমরা একটু ইয়া করে নিই, মিউট করে নিই কথা বললে। স্যার আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনি কাইন্ডলি আনমিউট হয়ে নেবেন কেমন? ওকে স্যার। জি, আপনি এবার আনমিউট হয়ে নেন। আর সবাই মিউট রয়েছে। ওকে, ধন্যবাদ স্যার আপনাকে।
আচ্ছা, যাই হোক, আমি যেখানে ছিলাম, তো আমি যেটা বলতেছিলাম যে মহিলারা এমনিতে একটু সেনসিটিভ, আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই বানাইছেন। ঠিক আছে? তো আমরা চাচ্ছি বা ইটিডিপি চাচ্ছে বা আপনিও চান যে একটু সেনসিটিভ জিনিস, তো আপনারা, তো আপনারাও চাচ্ছেন ওইভাবেই থাকতে, যাতে আপনাদের আশেপাশে কোনো রকমের ভাইরাস বা আপনাদের তথ্য চুরি যাতে না হয়ে যায়, আপনার স্মার্টফোনটা যাতে কেউ হ্যাক না করতে পারে, আপনার ব্যক্তিগত তথ্যগুলি এমন একটা সিক্রেট জায়গায় আপনি রাখবেন যেখান থেকে আপনি ব্যতীত আদার্স কেউ, অন্য কেউ আপনার ওইখান থেকে তথ্যগুলি চুরি করতে পারবে না। তো অবশ্যই এই বিষয়গুলি আপনার বা এই বুট ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে বা মূল উদ্দেশ্যগুলির ভিতরে একটি হচ্ছে যে আপনার তথ্যকে সুরক্ষিত রাখা। আচ্ছা, তো সুতরাং আমি যদি একদম ওভারঅল চিন্তা করে বলি যে দৈনিক একজন মহিলারা তাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোনকে আরো কার্যকরভাবে ব্যবহার করতে শিখুক, যাতে করে এটি তার সমস্যা সমাধানের হাতিয়ার হয়ে ওঠে। দেখেন, এইটা কিন্তু আপনার সমস্যা আপনার হাতে থাকে। আপনি কখন আপনার জন্য সমস্যা, যখন আপনি কিছু জানতেছেন না, বেসিক কাজগুলি জানতেছেন না। আপনি অ্যাডভান্স লেভেলে জানবেন, কিন্তু বেসিক লেভেলে জানতেছেন না। অ্যাডভান্স লেভেলে আপনি জানলেন, কোথা থেকে জানলেন? বিভিন্ন সোর্স থেকে জানলেন, কিন্তু আপনি বেসিক কাজগুলির ক্ষেত্রে যদি আটকায় যান, তাহলে আসলে অ্যাডভান্স লেভেলে কোনো মূল্য নাই। ঠিক আছে? তো এইটাই বলছি যে আপনার হাতে যে স্মার্টফোন, ওইটাই আপনার সমস্যা, কিন্তু আমরা আপনাকে এইটাই সমস্যা সমাধানের শ্রেষ্ঠ হাতিয়ার উঠায় দিব বা শ্রেষ্ঠ হাতিয়ার বানায় দিব ইনশাল্লাহ। এবং ঘরে বসে ইনকাম সোর্স তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন এইখানে একটু কথা আমি একটু ক্লিয়ার করে দিই। ইনকাম সোর্সের কথা যেহেতু বললাম, আসলে ইনকাম সোর্স আমরা কিন্তু আপনাকে একদম হাতে ধরায় ইনকাম সোর্স করাই দিতে পারবো না। কেন পারবো না? এই কোর্সটা কিন্তু ইনকাম সোর্স করায় না। আমি আবারও বলছি, এই কোর্সটা করার পরে আপনি কিন্তু ইনকাম সোর্স বা ডিরেক্ট ইনকাম করতে পারবেন না, যেটা আপনি ডলার ইনকাম বা ডিআইজিএফ এর মাধ্যমে করতে পারবেন, ভিডিও এডিটিং এর মাধ্যমে করতে পারবেন, ক্যানভার মাধ্যমে করতে পারবেন। কিন্তু আমি এইটা বলতে পারি যে আপনি যখন ওই কোর্সগুলি করবেন, কিন্তু এই কোর্সটা বা এই বেসিক যে কাজগুলি আছে, এটা আপনাকে জানতেই হবে। এখন কি কি কাজ আমরা শিখাবো, একটু পরে ইনশাআল্লাহ আমরা সেটা জানবো। আচ্ছা, তো আশা করি বুঝাতে পারলাম যে ইনকাম সোর্স আমরা কিন্তু আপনাকে আবারও বলছি, আমরা আপনাকে ইনকাম করাই দিতে পারবো না, তবে রাস্তা দেখায় দিতে পারবো। আপনার কোর্সটাকে বা আপনার পরবর্তী জীবনটাকে স্মুথ করে দিতে পারবো ইনশাল্লাহ, যে আপনি এইভাবে করলে আপনি ইনকামটা করতে পারবেন। আর ইনকামের কথা যেহেতু বলেই ফেলাম, তাহলে আবার একটু পিছনে চলে যাই। এই যে ইনকামের জন্য তো আপনার রাস্তা আছেই ভাই, এইখানে আছে চারটা, এইখানে আছে তিনটা, এই কয়টা হলো, আর সাতটা রাস্তা আছে। এখন আপনি যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো ইনকামের কথা যেহেতু বললাম, এখন মনে মনে ভাবতেছেন, ধুর জাহিদ ভাই কি বললেন, আসলে বিশ্বাসই করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা একটা এক্সাম্পল দেখি, একদম ফিজিক্যাল এক্সাম্পল দেখি, খুব স্মুথ। কিভাবে স্মুথ হলে আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আমি এইটা এখান থেকে কপি করি, অথবা আপনারা অলরেডি আমাদের গ্রুপে আছেন, ফেসবুক যে গ্রুপটা আছে আমাদের, ওইখানে অনেকেই আছেন। আহ, আমি একটু যাই। এই যে দেখেন, আপনারা কোথায় যাবেন? আমি যে বললাম যে ইনকামের কথা, আপনারা হয়তো বা অনেকেই বিশ্বাস করতেছেন না, একটু দেখেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই যে পর্দার মধ্য থেকে আয়, এটা তো আপনারা সবাই কম বেশি চিনেন বা জানেন। দেখেন তো, আমি যে বলছি কথাটা, যে এটা হয় কিনা, যে ইনকাম করা যায় বা ইনকামের সোর্স আমরা দেখাই দিতে পারবো, একটু দেখেন তো আমার সাথে সাথে, একটু দেখেন। উম, উম, এই যে এই যে এক দল আছে, এনারাও কিন্তু এখান থেকে ইনকাম করতেছে। আচ্ছা, যারা অলরেডি এইখানে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন। এই যে দেখেন, মোবাইলের মাধ্যমে ইনকাম, আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার উইথড্র করলাম, ধন্যবাদ আইকরিকে এমন একটি আয়ের উৎস বের করে দেওয়ার জন্য। বলতেছেন যে ভাইয়া ডেস্কটপ না, এই যে দেখেন মোবাইলের আইকন, 4G আছে, ব্যাটারি চার্জ আছে, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ঠিক আছে, গেল এটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। এই যে মোবাইলের আইকন। হ্যাঁ, আর ভাই আপনি কত চান? এইখানে অহরহ স্টুডেন্ট আছে, যারা ওই যে বললাম 5,000 স্টুডেন্ট, যারা বিভিন্ন ভাবে আয় করতেছে, বিভিন্ন সোর্স থেকে আয় করতেছে। কেউ আবার সরাসরি বিজনেসের সাথে জড়িত আছে, কেউ চাচ্ছে আমি ইনভেস্ট করবো। এই যে দেখেন, উনি প্রেত আলহামদুলিল্লাহ ইটিডি থেকে প্রথমবারের মতো টাকা উঠালাম বা তুললাম, ধন্যবাদ ইটিডিপি সকল। আর কি বলবো ভাই বলেন? আর কিছু বলার আছে? আপনারা একটু কষ্ট করে এই লিঙ্কটাতে আসবেন, এসে একটু ঘুরে যাবেন, যে আসলে কি হচ্ছে না হচ্ছে এটা একটু দেখবেন। তো আশা করি আমি বুঝাতে পারলাম যে আসলে ইনকাম হয়, কিভাবে হয়। এই কোর্সটা যারা করছে তারা আসলে স্মুথলি করতে পারছে। আচ্ছা, ঠিক আছে, এই কোর্সটা আপনি নাও করতে পারেন, ওকে ফাইন। এই কোর্সটা না করে আপনি একটা অন্য কোর্স করেন, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আপনি কি একটা সমস্যার কি সমস্যার সম্মুখীন হতে পারেন, এইটার জন্য জাস্ট আমি কিছু কারণ, এখানে 18টা কারণ আমি এখানে নিয়ে আসছি। খুব মানে রিসার্চ করে নিয়ে আসি। কিভাবে রিসার্চ করছি?
আমি বেশ অনেক দিন যাবত এইখানে দেখতেছি আমাদের গ্রুপে, আসলে ভাইয়া আমি তো এই কাজটা পারতেছি না, এটা কিভাবে করব। এইগুলি ছাড়াও কিন্তু আরো অনেকগুলি সমস্যা আছে, আমরা জানবো সেগুলি কি কি। আমি যদি আপনাদেরকে ক্লাসটা ধরায় দিতে পারি যে আমরা কি কি ক্লাস করাচ্ছি ইনশাল্লাহ এই কোর্সে, তাহলে আপনারা সমস্যাগুলি পেয়ে যাবেন। এবং এইখান থেকে আগে দেখেন যে মোবাইল ফোন ঠিক মতো ব্যবহার করতে না পারা, আপনি এই কোর্সটা করতে পারেন না, আপনি বেসিক একদম আপনার হাতে স্মার্টফোন, আপনি জানতেছেন না কিভাবে স্মার্টফোনটা ব্যবহার করতে হয়। তথ্য বা সেবা থেকে বঞ্চিত, আপনি তথ্য পাবেন কোথা থেকে পাবেন, আপনি আসলে জানতেছেন না, অথচ আপনার হাতে আইফোন বা অন্য খুব দামি একটা ফোন। সোশ্যাল অ্যাকাউন্টের সমস্যা, ভাই আমার অ্যাকাউন্ট তো টু স্টেপ ভেরিফিকেশন নাই, তো আসলে এটা আমার অ্যাকাউন্টটা কে যেন চুরি করে নিয়ে গেছে, বা কিভাবে কিভাবে যেন হয়ে গেল। দেখছেন, এই একটা সমস্যা। পেশাগত শিক্ষাগত দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। পেশাগত ওই যে বললাম স্কুল কলেজ, আবার হচ্ছে পেশাগত হচ্ছে আপনি আপনার অফিসে অনেকটা পিছিয়ে পড়ছেন। কেন পড়ছেন জানেন না তো ভাই, আপনাকে বলছে যে ভাই আপনি হ্যান্ড রেজ করেন, আপনি পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, এরপর আসি অনলাইন সেবা ব্যবহারে অক্ষম। কত সেবা আছে ভাই, আপনার কত সেবা লাগবে বলেন। আমি যদি আপনাকে বলি এখন ভাইয়া একটু কষ্ট করে হ্যান্ড রেজ করেন তো, আচ্ছা আপনি একটু প্র্যাকটিক্যালি হয়ে যাক। আচ্ছা স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আহ, স্যার, শুনতে পাচ্ছি। একটু কষ্ট করে একটু আনমিউট করে দিবেন সবাইকে, আমি একটু সবার সাথে একটু ফিজিক্যালি কথা জি বলতে চাই। জি, হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমার পারমিশন কথা, দেওয়া রয়েছে, যে কেউ চাইলেই মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। স্যার আপনি কন্টিনিউ করেন, আমি পারমিশন দিয়ে দিয়েছি সবাইকে। আপনি মিউট হয়ে গেছেন স্যার। আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা এবার যারা আছেন আমার সাথে, একটু কষ্ট করে আপনারা একটু বলেন তো, এইখানে একটু দেখেন, আমি আগে সমস্যাগুলি, আপনারা কথা বলবেন না এখন, ঠিক আছে? আমি কথা বলার, আমি যখন আপনাদেরকে অপশন দিব তখন আপনারা কথা বলবেন। আচ্ছা, এরপরে দেখেন অনলাইন সেবা ব্যবহারে অক্ষম, ফ্রিল্যান্সিং এর বেসিক কাজগুলো করার সুযোগ হারানো। ভাই আপনার সামনে তো ফ্রিল্যান্সিং এর আছে, সুযোগ আছে, তো আপনি পারতেছেন না, ওকে ফাইন। জরুরি পরিস্থিতিতে অসুবিধা, আপনার খুব দরকার এখন একটা সাপোর্ট, খুবই দরকার। আপনি ইটিডিপি তে কাজ করেন, আপনি ডিআইজিএফ এ কাজ করেন, বা অন্য কোন সেক্টরে আপনি কাজ করেন, আপনার এই মুহূর্তে একটা একটা দরকার, একদম বেসিক, খুব সামান্য একটা কাজ বা সাপোর্ট আপনার দরকার, কিন্তু আপনি সেটা করতে পারতেছেন না। আচ্ছা, বিনোদন থেকে বঞ্চিত, ভাই আপনি ফেসবুক থেকে ধরেন না বঞ্চিত, আপনার ইউটিউব আছে, আপনি টোটালি বঞ্চিত ভাই। যোগাযোগ অসুবিধা, আপনি যোগাযোগই করতে পারতেছেন না, আপনি গুগল মিট বলেন, জুম বলেন, আরো যে প্ল্যাটফর্ম গুলি আছে যেগুলো আমরা করাবো ইনশাল্লাহ, সবগুলো থেকে তো আপনি বঞ্চিত। আপনাকে বলা হলো যে ভাই আপনি গুগল প্লে স্টোর থেকে বা অন্য একটা মাধ্যমে গুগল থেকে সরাসরি একটা অ্যাপ ডাউনলোড করেন, কিন্তু আপনি তো থতমত খেয়ে গেছেন যে আসলে ভাই কিভাবে করবো না করবো, আমি তো আসলে কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, এরপরে আসে যে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারা এবং ব্যবহার করতে না পারা। দেখেন ইমেল অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি, না মোটামুটি বলবো না, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আসলে আপনার প্রত্যেকটা মানে প্রতিটা সেক্টরেই লাগে। আপনি যে কোনো সেক্টরে যান, কর্মসেক্টর কর্মজীবনে বলেন, আপনার হাতে থেকে স্মার্টফোন, এটা লগ ইন করবেন, বইটা থেকে আপনি তথ্য নিবেন, সেইখানে আপনার ইমেলটা লাগবে। এটা এতটাই গুরুত্বপূর্ণ, এবং এইটা থেকে এটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মানে একটু বেশি গুরুত্ব দিয়েছি। এবং এটাকে কিভাবে সিকিউরিটি মেনটেন করা যায় সেই বিষয়টা আমরা আলোচনা করেছি বা আমরা আলোচনা করবো আমাদের এই কোর্সটিতে। আচ্ছা, ইন্টারনেটে তথ্য খুঁজে বের করতে সমস্যা হওয়া, একটা হচ্ছে তথ্য সেবা থেকে আপনি বঞ্চিত, পারতেছেন না। আর আপনি খুঁজতে আপনি মানে আপনি জানেন এইখান থেকে বের করতে হয়, কিন্তু আসলে কিভাবে বের করবেন এবং ওই তথ্যটা এক্সাক্ট ওই তথ্যটা কিভাবে বের করবেন আপনি সেটা জানতেছেন না। ওকে ফাইন, গেল এইটা। এরপরে আসে কি, যে অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করতে না পারা, বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট বলি, আমরা বলি, আমরা যদি বলি ফেসবুকের কথা বলি, ফেসবুক তো একটা নর্মালিটি অ্যাজ ইউজুয়াল সবারই আছে। আমরা ফেসবুক, তারপর হচ্ছে পিন্টারেস্ট, লিঙ্কডইন, প্রফেশনাল যে আরো ইয়াগুলি আছে ওইগুলি আমরা করতে পারতেছি না বা আপনি করতে পারতেছেন না। এর মানে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত। আচ্ছা, ফাইল সংরক্ষণ শেয়ার করতে সমস্যা। এখন ফাইল তো দুইটা আছে, একটা হচ্ছে এই যে এইটার ফাইলের কথা, গুগল ফাইল ম্যানেজারের কথা বলতেছে, আপনার ফোনের ফাইল ম্যানেজার এইটা। এখন এইটাকে আবার আপনি একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন যেখানে জীবনের এটা ডিলিট হবে না, এবং এটাকে আপনি এমন ভাবে রাখবেন আপনি ছাড়া আল্লাহর দুনিয়া আর কেউ জানবে না যে এখানে আরো কিছু ফাইল বা ইনফরমেশন আছে। এবং আপনি যদি চান ব্যক্তিগতভাবে আপনার এই ফাইলটা শুধুমাত্র আপনি আমাকে দিবেন, সেটাও আপনি পারবেন। সেটা কিভাবে পারবেন সেটা এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ দেখানো হবে। আচ্ছা, ডকুমেন্ট তৈরি, অনলাইনে ডকুমেন্ট তৈরি, ভাই অনলাইনে ডকুমেন্ট তৈরি এটা তো কমন একটা জিনিস, এখন ডকুমেন্ট তৈরি করে কিভাবে? এখানে তো গুগল ডক আছে, গুগল শিট আছে, কিভাবে করে ভাই? ভাইয়া চিন্তার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ এই কোর্সে
সব আলোচনা করা হবে। শুধুমাত্র আলোচনা না, এটা কিভাবে সেভ করা যায়, সেভ বলতে আমি বুঝাচ্ছি সংরক্ষণ, শুধুমাত্র সংরক্ষণ নেই, এইটা একদম হাইড কিভাবে করবেন, একদম হাইড ইয়া থেকে আপনার মানে চুরি হওয়া থেকে কিভাবে হাইড করবেন, সেটা ইনশাল্লাহ এই কোর্সে থাকবে। আমি বলছি, আমি আবারও বলছি, আমি যে এই যে কথাগুলি বলতেছি, এগুলি কিন্তু আমি স্মার্টফোন দিয়ে বলতেছি। যার হাতে স্মার্টফোন আছে ভাই, সে এটা দিয়ে পারবেন, মনে একটু ভয় রাখবেন না, ইনশাল্লাহ আপনি পারবেন। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, এবং আপনি যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ আপনি পারবেন। আপনার যত নিরাপত্তা আছে সবগুলি আমরা এখানে শিখবো। ফাইলটাকে কিভাবে সেভ করবেন, লুকায় রাখবেন, যাতে হাইড না, মানে চুরি না হয়ে যায়, হ্যাক না হয়ে যায়। আচ্ছা, অনলাইন ক্লাসে অংশগ্রহণ, এই যে বললাম, এই যে যেখানে একটু আগে বললাম না, পেশাগত শিক্ষাগত, আপনাকে বললো না, আপনাকে বললো যে আপনার স্কুল বা কলেজ থেকে বা ভার্সিটি থেকে বললো যে আপনি এখন এই ইয়াতে লিঙ্কে ক্লিক করেন, আপনি এখন ক্লাসরুমে আসেন, এবং এসে এখানে এসে আপনি আপনার ক্লাসরুমে যুক্ত হয়ে আপনি আপনার সমস্যাগুলি সমাধান করেন, বা আপনি যে অ্যাসাইনমেন্টটা আপনাকে আমি দিয়েছি ওইটা, বা স্যার বলতেছে যে অ্যাসাইনমেন্টগুলি আপনাকে দিয়েছি একটু শেয়ার করেন। এখন আপনি তো ভাই বুঝতেছেন না আসলে কিভাবে কি করবেন, আপনার হাতে স্মার্টফোন, অথচ আপনি পারতেছেন না। স্মার্টফোন ভাই, আপনাকে আমি বারবার বলতেছি স্মার্টফোন ভাই, যুগটা কিন্তু আপনার হাতের মুঠোয়, যুগটা টোটালি আপনার হাতের মুঠোয়, কিন্তু আপনি যে শুধুমাত্র বেসিক কাজটা আছে না, এইটাই আপনি জানেন না, যার কারণে আপনি ঠিক 10 বছর পিছায়, না 10 বছর বলবো না, 15 বছর আপনি পিছায় আছেন। আচ্ছা, অনলাইনে পেমেন্ট করতে না পারা, বিভিন্ন পেমেন্ট আছে, এটা খুব সহজ, এটা একবার দেখা দিলেই পারবেন ইনশাল্লাহ, এটা না দেখালেও তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে সবাই তো আনমিউট অবস্থায় আছেন ইনশাল্লাহ আশা করি। তো এখন আপনারা আমাকে একটু বলেন বা একটু কমেন্ট করেন যে এই সমস্যাগুলি ছাড়া, সমস্যাগুলি ছাড়া আপনি আর কি সমস্যা আছেন যে আপনি ফেস করতেছেন, আপনি পারেন না বা আপনি জানেন না, একটু বলবেন আমাকে কষ্ট করে কমেন্টে, একটু কষ্ট করে সবাই কমেন্টস করেন। সবাই কি আমার কথা শুনছেন? আচ্ছা, আমি একটু দেখি, একটু বলবো লাউডলি করে, আচ্ছা লাউড, সরি দুঃখিত, আমি লাউডলি বলছি ইনশাল্লাহ। কেউ কি আমার কথা শুনছেন? জি স্যার, সাউন্ড ঠিক আছে এবং সবাই আচ্ছা, শুনছেন। আচ্ছা জি আপুরা স্যার, আমাকে, শুনতে পাচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমাকে একটু বলেন যে আপনারা আসলে কি ধরনের সমস্যা ফেস করছেন অনলাইন জগতে, এই রকমের বা এই ছোটখাটো সমস্যা কি আপনারা ফেস করছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা প্রশ্ন উত্তর পর্ব আমরা শেষে রাখবো ইনশাআল্লাহ, আমরা আশাবাদী আপনারা সবাই থাকবেন, সবার মনে যত প্রশ্ন আছে অবশ্যই করবেন। তবে এর আগে আমি একটু জেনে নিই যে এর বাইরে আপনাদের কোনো সমস্যা আছে কি, মোবাইল দিয়ে কিভাবে মেল করতে হয়। এই যে আপু, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আপনার সমস্যাটা এখানে আছে, ওকে ফাইন, আমরা এটা শুধুমাত্র কিভাবে মেল করা করা যায়, শুধুমাত্র মেল করা না, সেফলি করা যায়, এখানে কয়েকটা অপশন আছে। আপনি একজনকে করবেন, দুইজনকে করবেন, 10 জনকে করবেন, 20 জনকে করবেন, 100 জনকে করবেন, সব করতে পারবেন, এবং এইটা আমরা দেখাবো ইনশাল্লাহ। গুগল শিটের কাজ অ্যান্ড অটো সেভ বাই অল ইউজার, ওকে ফাইন ইনশাল্লাহ আছে, আছে আপু, কোনো সমস্যা নেই, ফাইল সংরক্ষণের ভিতরে অনেকগুলি আছে। তো কি কি আমরা শিখাবো একটু পরে আমরা জানছি, আপনার আগে সমস্যাগুলি আমাকে বলেন, আমি একটু দেখি আপনাদের সমস্যাগুলি কি কি। মোবাইলে অনেকগুলি সেটিং বুঝেন, ওকে ফাইন, অনেক সেটিংস আছে যেটা আপনারা বুঝেন না, ফাইন, আরো আছেন। আচ্ছা, একটু দ্রুত করলে ভালো হতো, অথবা আপনারা আমাকে এখানেও বলতে পারেন, সরাসরিও বলতে পারেন যে ভাই আমরা এই সমস্যাটা বুঝি না। এমন কেউ আছেন যে সমস্যা আসলে পড়ছেন? কথা বলতে পারেন আপনারা চাইলে আনমিউট করে। ফ্রিল্যান্সিং এ ইনকাম করার সুযোগ হারানো, ওই যে দেখেন কি বলবো আর, সবার একটা একটা করে আছে। যাই হোক, আমি আসলে বুঝতে পেরেছি মোটামুটি ভাবে আপনারা আসলে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারা সমস্যা। আসলে ভাইয়া হচ্ছে যেখানে আপনার ওই ক্যানভাটা আমি আমার মোবাইল থেকেও আমি লগ ইন করতে পারছি না, আবার পিসি থেকেও করতে পারছি না। এটাই হচ্ছে আমার মেন প্রবলেম, যার ও কারণে আচ্ছা যে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি কাজগুলা করতে পারা সত্ত্বেও আমি এখানে ইনভলভ হতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন আশা করি আপনাদের মোটামুটি অনেকগুলি সমস্যা আছে, ওইগুলি আমরা এখন ইয়া করব, বা আমরা জানবো এখন কি কি আমরা শিখাবো। এটা জানলে আপনারা আসলে সমস্যাগুলি পেয়ে যাবেন, আসলে আপনার সমস্যাটা কোথায়, আপনি কি পারছেন না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। মোটামুটি ভাবে বুট ক্যাম্পটা কি, এবং এটা করলে কি হবে না হবে, এটা কেন করবেন, এটার উদ্দেশ্য কি, এই বিষয়গুলি আমরা জেনে গেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন বুট ক্যাম্প নিয়ে আপনাদের ভিতরে থাকা কিছু কোয়েশ্চেন, যেগুলি উত্তরটা আমিই করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে
বুট ক্যাম্পটি কত দিনের হবে এটা একটু জানা উচিত আপনাদের সবারই। বুট ক্যাম্পটি একদম ধরেন গিয়ে আপনার কত 2 সপ্তাহ, আমরা বেশি দীর্ঘায়িত করবো না, আমরা চাচ্ছি খুব অল্প সময়ে এবং খুব সহজ ওয়েতে এবং খুব একদম ইজি ওয়েতে কিভাবে এটা আপনাকে হাতে ধরায় দেয়া যায়, এটার জন্য আমরা খুব রিসার্চ করে বিভিন্ন মাধ্যমে আমরা আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ, যেটা খুব সর্বোচ্চ 2 থেকে আড়াই সপ্তাহের ভিতরে এটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ যদি সবাইকে সুস্থ এবং সুস্থ রাখেন ইনশাল্লাহ। আচ্ছা, বুট ক্যাম্পে কি কি শেখানো হবে, এই যে হচ্ছে আপনাদের সকল প্রশ্নের উত্তর। চলেন এবার একটু দেখে নিই যে আসলে বুট ক্যাম্পে কি কি শেখানো হবে। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের বুট ক্যাম্প। আচ্ছা, এই যে মডিউল গুলো আমরা দেখি, আমাদের এত কিছু করে দেখার দরকার নেই, আপনার এটা ব্যক্তিগত মানে আমি গ্রুপে লিঙ্ক তো দিব, প্লাস হচ্ছে আপনাদের এইখানেও বেশ কিছু লিঙ্ক দিয়ে দিব, আপনারা সবাই দেখে নিতে পারবেন। হ্যাঁ, আহ, আমি আমি একটু আপনাদেরকে পড়ে শুনাই আসলে কি কি শেখানো হবে ইনশাল্লাহ। এইখানে যা যা আগে একটু বলে নিই যে এইখানে যে মডিউল গুলি আছে, মডিউলের আন্ডারে যে টপিকস গুলি আছে, সাব টপিকস, এইগুলি ছাড়াও আমরা আরো অনেক কিছু ডিপলি জানবো ইনশাল্লাহ, যা আসলে এমন কিছু জানবো যে আসলে সিস্টেমে চলে আসে, ওইগুলি না এখানে লেখা যায় না, বুঝছেন। তো যাই হোক, আমি একটু খুব সহজে আপনাদেরকে বুঝাই বলি। মোবাইলের ইন্টারফেস ও বিভিন্ন অংশের পরিচিতি, এটা হচ্ছে প্রথম ক্লাসে আমরা সবাই জানি, আমরা খুব বেশি একটা দীর্ঘায়িত করব না এবং বেশি একটা হার্ডও করব না। মোবাইলের অ্যাপ্লিকেশন কি ব্যবহার, এখানে কিবোর্ডের ভিতরে দেখেন একটা সিক্রেট জিনিস আছে, যেটা আমার মনে হয় যে আমি ছাড়া এখানে কেউ জানে না। একটা খুব সিক্রেট একটা জিনিস আছে, খুব মজার একটা জিনিস আছে, যেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো। খুব ছোট, 2 সেকেন্ডের কাজ, কিন্তু আপনি চাইলে আপনার অনেক কাজকে একদম মানে অনেক দীর্ঘ সময়ের কাজকে আপনি একদম ধরেন 1 মিনিটের কাজকে আপনি একদম 2 সেকেন্ডে করতে পারবেন, একদম চ্যালেঞ্জ। আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিলাম, মাত্র 2 সেকেন্ডে আপনি একটা কাজ করতে পারেন। এটা সিক্রেট লুকায় আছে, যেটা আসলে কেউ জানে না। ঠিক আছে, ইনশাল্লাহ এটা জানাবো। মোবাইলের স্টোরেজ কি এবং এর ব্যবহার, মোবাইল পেমেন্ট সিস্টেমের ব্যবহার, আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা প্রথম ক্লাসে ইনশাল্লাহ জানবো, এটা বেসিক, এটা একদমই নর্মাল, এটা জাস্ট আপনাকে পরিচিতি। এরপরে থেকে আমরা ক্লাস শুরু করব। মোবাইল অ্যাপ্লিকেশনটা কি, মোবাইল অ্যাপ্লিকেশন কি, গুগল প্লে স্টোর কি, এবং প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করবেন। এইখানে আরেকটা বিষয় থেকে যায় যে আপনি যে এই যে ইনস্টল করেন, অ্যাপ্লিকেশন যে ইনস্টল করেন, এইখানে একটা ইস্যু থেকে যায় যে ভাইরাস রিলেটেড কোনো অ্যাপ্লিকেশন কিনা, এটা আপনাকে বুঝতে হবে, যেটা আমরা আপনাকে ইনশাল্লাহ বুঝাই দিব ক্লাসে। আচ্ছা, প্রয়োজনীয় কিছু অ্যাপ্লিকেশন যা প্রতিটি মোবাইলে থাকা জরুরি, শুধু প্রতিটি মোবাইলে না, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা স্টুডেন্ট, ফ্রিল্যান্সার বা অনলাইন জগতে যারা কাজ করে তাদের অবশ্যই থাকা দরকার। শুধুমাত্র কিছু না, এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলি অবশ্যই থাকা দরকার, যেটা আমাদের আমাদের কাছে একটি বড় লিস্ট আছে, যেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাসে প্রোভাইড করব। ওকে, এই যে অ্যাপ্লিকেশন গুলি আছে, এগুলোর এক একটা এক এক রকমের কাজ। কিছু কাজ হচ্ছে ডাউনলোড করা, কিছু কাজ হচ্ছে হাইড করা, কিছু কাজ হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করা, কিছু মানে অনেক কাজ আছে ভাই। এই এক একটার এক এক কাজ, যেগুলি খুব এসেনশিয়াল, ওগুলি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব। এই যে একটু আগে একটা আপু বললেন যে ইমেল কি এবং ইমেলটা আসলে কিভাবে ব্যবহার করে, ইমেলটা কিভাবে পাঠায়, ইমেলের কথা যে বললাম, এটা আসলে অনেক বড় একটা সেক্টর। হ্যাঁ, এইখানে না এই যে বিষয়গুলি আছে, ইমেল কিভাবে তৈরি করে, ইমেল জিমেল ইনস্টল, সেট আপ, ইমেলের হচ্ছে গিয়ে কিভাবে লিখতে হয়, প্রাপক যোগ করা, মানে কাকে পাঠাচ্ছেন আপনি, কতজন যোগ করবেন, কি করবেন না করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার উত্তর দেওয়া, কেউ আপনাকে বললো এটা ফরওয়ার্ড, এরপর হচ্ছে আপনি চাচ্ছেন আরেকটা ফরওয়ার্ড করতে, কিভাবে ইমেল ফাইল এবং ইমেলের সাথে ছবিটা সংযুক্ত করবেন, কিভাবে জিমেইল ইমেল খুলবেন বা জিমেইলে ইমেল করবেন, জিমেইলে ইমেল, টেকনিক্যাল ওয়ার্ড একটু মনে রাখতে হবে। জিমেল, আচ্ছা ভাই একটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া জিমেল আর ইমেল কি একই জিনিস? না ভাইয়া, ইমেল আর জিমেল কি একই জিনিস? এই প্রশ্নগুলি আপনাদের মধ্যে থেকে যায়, ইনশাল্লাহ এগুলি আমরা ক্লিয়ার করবো। দেখেন, জিনিসগুলি কিন্তু খুব বেসিক, কিন্তু আপনি জানেন না। আচ্ছা, কিছু কিছু জিনিস খুব একটা অ্যাডভান্স, যেমন এই যে এই ব্যাপারটা আছে, কিভাবে স্প্যাম, তারপর হচ্ছে ফিশিং ইমেল কিভাবে, মাছ ধরা ইমেল না ভাইয়া, এটা মাছ ধরা না, এটা টেকনিক্যাল ওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে স্পাম, স্প্যাম যেটা আর কি, এটা আপনাকে হ্যাক রিলেটেড কিছু বলে, যেটাকে আমরা বলি। তো ওইগুলিকে বোঝাচ্ছি আমরা। তারপর হচ্ছে এই মানে এই যে ফিশিং মেল, স্প্যাম মেল, এইগুলো থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, ওয়েব ব্রাউজারে যাই। ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের পরিচিতি এবং ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কেন বললাম খুবই গুরুত্বপূর্ণ 3 বার? দেখেন, তথ্য প্রযুক্তি আপনার হাতের মুঠোয়, আমি একটু আগেও বলছি যে তথ্য প্রযুক্তি আপনার হাতের মুঠোয়, কিন্তু আপনি আসলে জানেনই না এটা কিভাবে ব্যবহার করবেন। দেখেন, গুগল হচ্ছে আপনার স্মার্ট ফোনের স্মার্ট বন্ধু। গুগল হচ্ছে আপনার স্মার্ট বন্ধু, ওর কাছে এমন কোনো তথ্য নাই
যা ও পারে না। তবে হ্যাঁ, কিছু তথ্য আছে গুগল আপনাকে এলোমেলো করে দিবে, কিন্তু আপনি ওইটাকে খুব সাজায় গোছায় চাচ্ছেন, কিন্তু কিভাবে ভাই এটা? হ্যাঁ ভাইয়া, চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ সব এই কোর্সে আছে ইনশাল্লাহ। আচ্ছা, দেখি তো এই ওয়েব, এই মডিউলটাতে, 4 নম্বর মডিউলটাতে আমরা কি কি কভার করব। ওয়েব ব্রাউজার কি, জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুলো কি কি, জনপ্রিয়, একটু বুঝবেন, একটু কথাগুলি আমার মাথায় নেবেন। জনপ্রিয় ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার কি, আবার বলছে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুলো কি, ওয়েব ব্রাউজারের ইন্টারফেস, এইগুলার প্রত্যেকটার ইন্টারফেস আছে আলাদা আলাদা, সেগুলি আপনি ভাই ব্যবহার জানতে হবে। আপনি স্মার্ট গার্লস, স্মার্ট ওমেন্স, স্মার্ট ম্যান, আপনি যাই, আপনি স্মার্ট, কিন্তু আপনাকে জানতে হবে। আপনি তখনই স্মার্ট আপনি যখন এগুলি ব্যাপার, এই বিষয়গুলি আপনি জানবেন। আচ্ছা, ব্রাউজার ব্যবহার করে কিভাবে বিভিন্ন ওয়েবসাইটে যেতে হয়, এখানে আহ যেতে হয়। ওকে, দুঃখিত, আমি একটু, আমার স্পেলিংটা ভুল হয়েছে। যেতে হয়। আচ্ছা, ওয়েব ব্রাউজার ইউআরএল ব্যবহার করে ওয়েবসাইট খোলা। এই যে ইউআরএলটা ব্যবহার করবেন, ইউআরএলটা কি ভাই? এই তো দিলেন তো ভাই ভেজাল লাগা, তাই না? লিংক, লিংক, এই যে লিংক, ধরেন আমি এইখানে গেলাম, কোথায় যাব আপনাদেরকে দেখাই, একটু দেখাইও দেই ক্লাসে, না দেখালে তো পরে আফসোস করবেন যে ভাই দেখালেন না তো কিছুই। ঠিক আছে, তাহলে একটু দেখাই আপনাদেরকে। ধরেন আমার হাতে যে এইটা আছে, এই যে এইটা, এইটা, হ্যাঁ, আবার এই যে এইটা দেখেন, এইটা হচ্ছে একটা লিংক। তো এই যে এখানে আবার আবার অন্য টপিকসে চলে যাচ্ছে, দূর, আমি এগুলো দেখাবো না এখন, আপনারা পরে দেখে নিন, ইনশাল্লাহ ক্লাসে খুব মজা করে দেখাবো, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে মূলত লিংক। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ইউআরএল। এখানে আবার একটা মূল ডোমেন আছে, বা মূল ইউআরএল যেটা আছে, ওইগুলো আমরা জানবো ইনশাল্লাহ। কিছু টেকনিক্যাল বিষয় আছে, আমরা খুব সহজে এগুলো এখান থেকে জানবো। আচ্ছা, এই ওয়েবসাইটের বিভিন্ন মেনু, লিংক বা সম্পর্কে জানা, এগুলো আসলে জানেন না আপনারা অনেকেই, অথচ আপনারা ডিআইজিএফ এ কোর্স করছেন, বা এই ইটিডিপি ছাড়া আপনার অন্য জায়গায় কোর্স করছেন, কিন্তু আপনাকে বলছে যে ইউআরএলটা দেন। লিংক বললে বুঝেন, কিন্তু ইউআরএল বললে আপনারা বুঝেন না, এরকমের অনেকে আছে। ব্যাপারটা হাস্যকর হলেও কিন্তু এটা বাস্তব, চিরন্তন সত্য এটা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো ওয়েব ব্রাউজারে বুকমার্ক করা, ভাই দেখেন, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, দেখে, আমার স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছে, দেখেন তো, এখানে ওয়ার্কি টুলস, ফটো এডিটস, আইকরি, ভার্সিটিয়াম, তারপর হচ্ছে ডিআইজিএফ। দেখেন তো এই যে এগুলো আমি কত সুন্দর করে মার্ক করছি না, এটা কিন্তু করা যায় ভাই। এটা করলে কি হবে, আপনার সব কাজ খুব ইজি, শর্টকাট হয়ে যাবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে এত শর্টকাটে আপনি একটা, ধরেন আপনি এই যে এইখানে গেলেন, এইখানে গেলেন, এই হোয়াটসঅ্যাপে গেলেন, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি কি করলেন, বুকমার্ক করে রাখলেন। বুকমার্ক করার ফলে আপনি এইখানে চলে আসছে সবকিছু, বা আপনি এখানে যেখানে সেভ করবেন, কিভাবে সেভ করবেন এটা আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এখানে চলে আসলো, তখন কি করবেন আপনি, এইখান থেকে খুব মানে কুইক, খুব শর্টকাটে আপনি এখান থেকে যেতে পারবেন আপনি আপনার কাঙ্ক্ষিত, বা যেখানে আপনি যেতে চাচ্ছেন। এইটা হচ্ছে বুকমার্ক। ওকে, আচ্ছা, কিওয়ার্ড ব্যবহার করে সার্চ ইঞ্জিনে প্রয়োজনীয় তথ্য বের করা। বা কিওয়ার্ডটা কি? একটু দিলেন তো ভেজাল লাগে আরেকটা, কিওয়ার্ড কি, ওয়ার্ড কি, চাবি, ওয়ার্ড, চাবি, মূল ওয়ার্ড যেটা, এটা আমরা বিস্তারিত ওইখানে জানবো, কিভাবে একটা তথ্য বের করবেন। দেখেন, গুগলের কাছে যদি আপনি একটা তথ্য চান, বা একটা কিওয়ার্ড যদি আপনি দেন, গুগল আপনাকে অনেকগুলি তথ্য দিবে। এখন আপনার বিষয় হচ্ছে ওইখান থেকে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত তথ্য বের করবেন। অনেকগুলি তো দিবে, তাই না? তো ওইখান থেকে আপনি কিভাবে বের করবেন, এইটা একটা বিষয় যেটা আমরা এখানে আলোচনা করব। সার্চ ইঞ্জিন ব্যবহার করে নির্দিষ্ট ধরনের ওয়েবসাইট খোঁজা, একটা তো গেল, প্রয়োজনীয় তথ্য বের করবেন। আচ্ছা, এই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করে আপনি একটা ওয়েবসাইট তো আপনাকে বের করতে হবে, তাই না? কিভাবে বের করবেন? ওয়েবসাইট, তথ্য, দুই জিনিস, ওয়েবসাইটের ভিতরে তথ্য থাকে, এটা আপনাকে বের করতে হবে। ধরেন আপনি তথ্য বের করলেন, আপনার কাছে আপনার নামটা মনে আছে, ওয়েবসাইটের নামটা, এখন আপনি কিভাবে এটা বের করবেন? ওই ওয়েবসাইটে গেলে আপনি সেই তথ্যটাই পাবেন যেটা আপনি চাচ্ছেন, বা আপনি বের করার চেষ্টা করতেছেন। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, সার্চ ইঞ্জিন ব্যবহার করে ছবি, ভিডিও, অন্যান্য সামগ্রী নিজের মেইলে ডাউনলোড করা, এটা তো একটা বড় বিষয় রে ভাই, এটা কিভাবে করবেন? কোনো সমস্যা নাই, সমাধান আছে ইনশাল্লাহ আপনাদের জন্য এই স্মার্ট কোর্সে। আচ্ছা, এরপরে 5 নম্বর মডিউলে আমরা কি কি শিখবো, বা আমরা আপনাদেরকে কি কি শেখাবো? অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি, ব্যবহার। বিভিন্ন অ্যাকাউন্ট ভাই কি কি থাকতে পারে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ইমেইল আছে, ওয়েবসাইট আছে, অনলাইন অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য। এই যে অ্যাকাউন্ট গুলা করবেন, কি কি লাগবে ভাই? আপনি তো নেট ঘাটতে পারবেন প্রচুর পরিমাণে, গুগল ঘাটবেন, 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 ঘাটতে ঘাটতে একটা সময় আপনি একদম আধা মেন্টাল হয়ে যাবেন, পরে দেখা গেল যে আপনাকে নিয়ে দৌড়বেন ভাই। জাস্ট ফান করলাম একটু। মানে এই যে তথ্যগুলি, আপনার কি কি তথ্য লাগবে সেটা আপনাকে জানতে হবে ভাইয়া। আপনি খুব ইজিলি কিভাবে এই তথ্যের সাহায্যে
এই তথ্যের ভিতরে কোনটা লাগবে কোনটা লাগবে না, কোন সোশ্যাল অ্যাকাউন্টে বা কোন প্ল্যাটফর্মে কোন অ্যাকাউন্ট কোন তথ্যটা লাগবে, সেটা এখানে আলোচনা করা হবে। আচ্ছা, এই যে এখানে একটু বলছি যে ব্যক্তিগত ঠিকানা, তারপর হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, আচ্ছা, লগ ইন করার তথ্য এখানে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে লগ ইন করার, আর একটা হচ্ছে আপনি যখন একটা ইয়া করবেন, ওই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দুই ধরনের তথ্য লাগতে পারে। অনলাইন অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা, এইটা হচ্ছে বড় একটা বিষয়। ওই যে বললাম না, আমার তথ্য হ্যাক হয়ে যাচ্ছে ভাইয়া, আমার সোশ্যাল মিডিয়া, আমি তো মেয়ে, ওই যে বললাম না, আপনার তো সেন্সিটিভ আপু, আমি আপনাদেরকে আবারও বলি, প্রাউডলি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা করছেন যে আপনারা খুব সেন্সিটিভ জিনিস, এটা আমরাও বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি যে আপনারা খুব সেন্সিটিভ। তার কারণে এই এই যে টু স্টেপ ভেরিফিকেশন, যেটা এটা আপনার জন্য একটু বেশি জরুরি। হ্যাঁ, এটা কিভাবে করা যায়, খুব স্ট্রংলি করা যায়, আপনি ছাড়া আল্লাহর দুনিয়ায় কেউ পারবে না আপনার কাছ থেকে চুরি করতে। আপনার তথ্য আপনি এমন জায়গায় রাখবেন, আপনি ছাড়া কেউ পারবে না আপনার কাছ থেকে তথ্যটা চুরি করতে। এইখানে আমরা সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় রয়ে গিয়েছে, আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছি যে এইটাকে ভুলবশত বা আমি এখানে উঠাইনি, কারণ এটা চলে আসে, যে বললাম না কিছু কিছু বিষয় এখানে চলে আসে। পাজল, আর কি হচ্ছে ক্যাপচা, দুইটা অনেকের কাছে কমন এবং অনেকের কাছে একদম নতুন। ভাই এটা কি ভাই, পাজল ক্যাপচা? এটা হচ্ছে আপনি যখন ধরেন আপনি কোন একটা ওয়েবসাইটে ঢুকবেন, ওইটা ফিশিং, ওই যে মাছ ধরা বললাম ওইটা না কিন্তু, ফিশিং ওয়েবসাইট বা আপনার তথ্য হ্যাক করবে না কি করবে, এই বিষয়গুলি বুঝতে পারা। পাজল কি, ক্যাপচাটা কি, এটা আমরা ইনশাল্লাহ ডিপলি আলোচনা করব, খুব ডিপলি আলোচনা করব। আচ্ছা, ক্লাউড স্টোরেজ কি ভাই, এইখানেই তো খেলাটা। ক্লাউড স্টোরেজটা কি? ক্লাউড স্টোরেজ তো কয়েক ধরনের আছে। এইখানে আপনি আপনার দেখেন, একটু দেখেন, আমি একটু দেখাই। ক্লাউড স্টোরেজের সুবিধা যেমন অ্যাক্সেস, যোগ্যতা, স্থায়িত্ব, নিরাপত্তা। জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সমূহ গুগল ড্রাইভ, ড্রপ, আইক্লাউড ইত্যাদি ইত্যাদি। প্লাস অ্যাকাউন্ট তৈরি, এই যে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, অ্যাপ ইনস্টল, তারপর হচ্ছে ফাইল আপলোড কিভাবে করবেন, ফাইল ডাউনলোড কিভাবে করবেন, আপলোড ফাইলগুলো পরিচালনা কিভাবে করবেন, এইটা একটা বড় সেক্টর। এইখানে আসলে আপনি যদি আমি আপনাকে, মানে আপনি র্যান্ডমলি কিছুই বুঝবেন না। আর এইগুলি সম্পর্কে আপনি ইউটিউবে ভালো কিছু পাবেন না। আপনাকে যদি বলেন যে ভাইয়া আমি আসলে চাচ্ছি যে যে এই বিষয়গুলি আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করতে, বা আমি দেখবো অন্য জায়গা থেকে, পারবেন না ভাইয়া, আমি গ্যারান্টি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাকে। এই যে বিষয়গুলি আমরা খুব গুছায় আপনাদের সামনে উপস্থাপন করছি বা করবো ইনশাল্লাহ ইন ফিউচারে বা আগামী আমাদের এই কোর্সে, এগুলি আপনি কোথাও এইভাবে গুছায় পাবেন না। কেন গুছায় পাবেন না, একটু পরে আমরা শেষের দিকে আমাদের স্লাইডে আছে, আমরা সেটা জানবো। আচ্ছা, এর আগে আমরা একটু ক্লিয়ার করে নিই যে ফাইল শেয়ারিং এর যে ব্যাপারটা, তারপর ফাইল সংরক্ষণ, এই যে সংরক্ষণ, শেয়ারিং, ফাইল পরিচালনা, এইগুলি না আপনি ছাড়া আল্লাহর দুনিয়া আর কেউ পারবে না পরিচালনা করতে। কারণ এটা হচ্ছে এমনই একটা স্টেজ বা এমনই একটা ক্লাস, যেই ক্লাসে আপনাকে দেখানো হবে আপনি ছাড়া দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি এই কাজগুলি করতে পারবে না। অর্থাৎ আপনার জিনিস খুব সিক্রেট থাকবে, আপনি ছাড়া কেউ পারবে না। আচ্ছা, গেল এটা। একটা আপনি বলছিলেন যে ভাইয়া গুগল ডক ফাইল সম্পর্কে কিছু একটা দেখেন, এখানে আমরা কি কি কভার করবো, খুব বড় একটা মডিউল এখানে, যে গুগল ফাইল, গুগল ডক, গুগল শিট, এগুলো কি ভাই? আচ্ছা, এরপরে আসে যে গুগল শিট ব্যবহার, গুগল শিটে ফাইল তৈরি, এগুলাকে আবার কিভাবে ক্লাউড স্টোরেজে রাখা যায়, এগুলাকে কিভাবে একটা ফাইল শেয়ার করা যায়, এই টেবিলে গুগল ডক ফাইল, গুগল শিটে কিভাবে আপনি ছবি আপলোড করবেন, ছবি রাখবেন। ধরেন আপনার ফোন থেকে একটা ছবি ডিলিট হয়ে গেল, কিন্তু ওই ছবিটা কিভাবে গুগল ডক ফাইলে শেয়ারে মানে রাখবেন আপনি, ওইটা আমরা আপনাকে দেখাই দিছি। তো কি হইলো, ভুলবশত আপনার ফাইল ম্যানেজার থেকে ছবিটা ডিলিট হয়ে গেল, কিন্তু আপনি ছবিটা ভুলবশত এইখানেও রাখতে পারেন নাই, তবে আপনি ছবিটা কোথায় রাখছেন, আপনি গুগল ডক ফাইল বা শিটে রেখেছেন। কিন্তু এই যে দুই জায়গা থেকে গুগল ফাইলস বলি, গুগল ড্রাইভ বলি, দুই জায়গাতে না রাখার কারণে আপনি ভুলে গেছেন বা ডিলিট হয়ে গেছে। কিন্তু এইখানে জিনিসটা আছে, কিভাবে রাখতে হয় এই প্রসেসটা ইনশাআল্লাহ আমরা দেখাবো। আচ্ছা, অন্যান্য অ্যাক্সেস দেওয়া, এই যে গুগল ফাইলে, এখানে তো আপনি একা কাজ করবেন, আপনি যখন জবের কাছে যাবেন, জব করতে যাবেন, এই জিনিসটা আপনি সব জায়গাতে ফেস করবেন। হ্যাঁ, এই জিনিসটা আপনি সব জায়গাতেই ফেস করবেন। ভাই আমি শুধু শুধু বলি নাই যে আপনি এই যে ক্লাসটা করবেন বা এই যে কোর্সটা করবেন, এই কোর্সের মাধ্যমে আপনি আপনার কর্মজীবনে, ব্যক্তিগত জীবনে, স্কুল কলেজ ভার্সিটি জীবনে যে কোনো জায়গায় বলেন, এই কোর্সটা মোস্ট ইম্পর্টেন্ট বা মাদার কোর্স আমি হিসেবে এটাকে আখ্যায়িত করেছি। কারণ এই যে দেখেন, সব জায়গায় আপনার এই জিনিসগুলি লাগবে। এই যে গুগল ফাইল, গুগল ডক, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলি আপনাকে অ্যাক্সেস দিতে হবে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। খুব ছোট্ট একটা জিনিস যদি আপনার কাছে আপনি না জেনে থাকেন। আচ্ছা, 8 নম্বর মডিউলে অনলাইন ক্লাস। ভাই এই তো দিলেন ভেজা লাগায়, দেখেন তো কত বড় একটা ক্লাস, তাই না? সমস্যা নাই।
আপনারা যদি না পারেন এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব এবং প্র্যাকটিক্যালি দেখাই দিব আপনাদেরকে যে কিভাবে এটা করতে হয়। ভাই আপনার অনলাইন ক্লাসটা কি ভাই? অনলাইন তো অনেকগুলো ক্লাস আছে, আপনি কোনটার কথা বলতেছেন? এটা আমি আপনাকে প্রশ্ন করলাম। জুম আছে, গুগল মিট আছে, তারপর হচ্ছে চ্যাট আছে, ভাই মানে কি নাই বলেন? আপনার সামনে অনেক ধরনের প্রযুক্তির আছে কিন্তু আপনি ব্যবহারটা জানেন না। আচ্ছা গেল এটা। জুম, মিট কি, এই যে যে বললাম যে এগুলো আছে যুক্ত অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম, এগুলি কি ভাই? এগুলি হচ্ছে যুক্ত, এবার কিভাবে যুক্ত হবেন এবং হাত উঠাবেন, এই যে হাত উঠানোর ব্যাপারটা, হাতটা কিভাবে উঠাবেন, হাতটা কিভাবে আপনারা উঠাতে পারেন কিনা সেটা আমি একটু পরেই জানবো বা একটু পরে বুঝতে পারবো যে আসলে আপনি হাতটা আদৌ উঠাইতে পারেন কিনা। আমি সবার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আপনার ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো বিষয় যদি কোনো কনফিউজ থেকে থাকে যে ভাইয়া এটা তো বললেন বুঝি নাই, কিভাবে করব, ওইটা ওইটা আপনি আপনার সাথে কথা বলবো, তখনই আমি আপনাকে বলবো যে ভাইয়া আপনি হাতটা উঠান তো, কিভাবে উঠাবেন যদি না পারেন তখনই আমি আপনাকে ধরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপর আমরা দেখি ক্লাস করার সময় কথা বলা, পারমিশন চাওয়া, কিভাবে ভাই পারমিশন মানে চাইতে হয় বা নিতে হয়। ওই যে একটু আগে মুক্তার স্যার আপনাদেরকে বললো যে সবাইকে আনমিউট করা আছে বা সবাইকে পারমিশন দেয়া আছে, কথাটা বুঝেন, পারমিশন দেয়া আছে। এখন পারমিশনটা যে দেয়া আছে, এখন এটাকে কিভাবে আপনি আনমিউট করবেন এবং আপনি কিভাবে পারমিশনটা দেয়া আছে আপনি কিভাবে পারমিশন নিয়ে কথা বলবেন, গেল এটা। কিভাবে করবেন সেটা তো ইনশাল্লাহ বুঝবো বা দেখাবো ইনশাল্লাহ আমরা কোর্সে। তারপরে স্ক্রিনটা শেয়ার, এই যে এখন আমি স্ক্রিনটা দেখাচ্ছি, আমি চাইলে স্ক্রিনটা অফ করে দিতে পারতাম কিন্তু আমি করছি না, আমি একটু স্ক্রিনটা অফ করে দিলাম, দেখেন তো আমার নাম ছাড়া আপনারা কিছুই দেখতে পারতেছেন না। আমি আবার কি করলাম, স্ক্রিনটা শেয়ার করে দিলাম, এখন আপনারা দেখতে পারতেছেন। জি ভাইয়া এইটাই, এইটাই হচ্ছে স্ক্রিন শেয়ার, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে কোথায় ছিলাম আমরা? স্ক্রিন শেয়ার। তারপর হচ্ছে ক্লাসরুম কি, ক্লাসরুম খুব কমন একটা জিনিস তাই না আপনাদের সর্বক্ষেত্রে, কোর্স বলেন, আমাদের কোর্স বলেন, স্কুল কলেজ বলেন, মানে সব ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা কমন ফেস করতে হবেই। এমন একটা পর্যায়ে যাবেন যখন আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করবে, আল্লাহ আপনাদেরকে অনেক উচ্চ লেভেলে নিয়ে যাবে, অনেক উচ্চ লেভেলে। যখন আপনারা মানে নিজেরাই একটা প্রতিষ্ঠান বা আপনারা একটা গ্রুপ চালাবেন বা একটা অর্গানাইজেশন আপনারা যখন চালাবেন, তখন এই জিনিসটা আপনাদের দরকার হবে। তখন না, শুধুমাত্র তখনই না, আপনি যখন কোথাও আপনি একজন এমপ্লয়ি হিসেবে কাজ করবেন, আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে একটা গ্রুপে আছেন, তখনও কিন্তু আপনার এই জিনিসটা লাগবে। ক্লাসরুমটা কি ভাইয়া, এটা আমরা জানাবো। গুগল ক্লাসরুম কিভাবে কাজ করে, আমি তো ভাই কিছুই জানি না। কোড ব্যবহার, ভাই কোডটা আবার কি ভাই? এটা আপনারা দেখছেন, আপনারা যখন এই এই যে আজকের ক্লাসটাতে জয়েন হয়েছেন তখন অবশ্যই আপনারা দেখছেন যে কিভাবে কোডের মাধ্যমে জয়েন করতে হয়। আবার অনেকে বলছেন যে ভাই আমি তো ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে জয়েন হয়েছি, একটা কনফিউশন থেকে যায়, ওইটা আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ গুগল আমাদের ক্লাসে। আচ্ছা, লিঙ্ক ব্যবহার করে, এই যে লিঙ্কের কথাটা চলে আসছে দেখছেন। আচ্ছা, গুগল ক্লাসরুমের লিংক, এটা ক্লাসরুম বড় একটা সেক্টর তাই না? বুঝে উঠতে পারতেছেন না, এখানে কয়েকটা বিষয় আছে। এখানে আপনি মানুষকে ইনভাইট করবেন, কাউকে আবার আপনি পারমিশন দিবেন যে আপনি এখন এখানে কমেন্ট করতে পারবেন, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। আবার আপনাদেরকে অনেক সময় অ্যাসাইনমেন্ট জমাও দিতে হয়, এটা সব ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বলি যেখানেই বলি না কেন অ্যাসাইনমেন্ট তো জমা দিতে হয়, তখন আপনাদেরকে এই ক্লাসটা দরকার হয়। আচ্ছা, গুগল ক্লাসরুমের নির্দেশনাবলী পড়া, নির্দেশনাবলী আপনাকে যে একটা নির্দেশনাবলী দিল, ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিতে বললো বা গ্রেড দেখতে বললো, গ্রেডটা কি ভাই? আপনি কত মার্ক পেয়েছেন এটা হচ্ছে গ্রেড। হ্যাঁ, তো ওইটা বললো, আপনাকে কিছু নির্দেশ দিল যে এই করবেন, এই করবেন না, তখন আপনাকে এই নির্দেশগুলি কোথায় পাবেন সেগুলি আপনাকে দেখতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টের কথা একটু আগে বললাম, চলে আসছে আবার। আমি কিন্তু খুব অ্যাডভান্স আপনাদেরকে বলে যাচ্ছি, এগুলি কিন্তু অলরেডি আপনাদের কাছে বা সামনে আছে, একটু দেখে নিন আপনারা প্রয়োজনে পরবর্তীতে। আচ্ছা, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টের গ্রেড, মন্তব্য দেখে ইত্যাদি 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 ইত্যাদি। শুধুমাত্র এইখানে এই যে 8টা মডিউল, আর একটা হচ্ছে প্রধান মূল্যায়ন পরীক্ষা, সবাইকে পুরো মডিউলের উপর একটা পরীক্ষা দিতে হবে। যদি সবাই না পারেন, সবাইকে আমি হাতে ধরে আবার শিখাবো। কোর্স শেষ, গ্রুপ ওপেন থাকবে, সবাইকে আমি হাতে ধরায় শিখাবো ইনশাল্লাহ। শুধু আমি একাই না, আমার সাথে আরো বেশ কিছু মেন্টর স্যাররা থাকবেন, সম্মানিত মেন্টর স্যাররা আপনাদের এই ক্লাসগুলো শুনতেছেন। আরো আমাদের অনেকজন সম্মানিত মেন্টরগণ আছেন। তো সবাইকে নিয়ে আপনাদেরকে যতটা সহজভাবে আমরা দিতে পারি, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ওকে, তো বোঝা গেল এখানে আপনাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিতে পারলে আপনি যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা সাকসেস হচ্ছেন, আমি আপনাকে দেখাই দিব, হাতে কলমে ধরাই দিব যে এইটা এইভাবে করবেন, এটা এইভাবে করলে আপনি এইটা কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, তো এই বিষয়টাকে আমরা কভার করবো ইনশাল্লাহ খুব সহজে এবং রিসার্চফুল ওয়েতে। আমরা এই
আচ্ছা, এর এর ভিতরে একটা প্রশ্ন আপনাদের মাঝে থেকে যায়, বা আমি আপনাদের হয়ে করে দিচ্ছি, যে ভাইয়া এই যে আপনি দিলেন, আপনি তো সিলেবাস মানে ফাঁস করে দিলেন, ভালো কথা, আউটলাইনটা দিয়ে দিলেন, এখন আমি চাইলে এগুলি তো ইউটিউব থেকে নিতে পারবো। আমি বলি ভাইয়া ঠিক আছে, আপনি যান ইউটিউবে, যান ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে সার্চ করলে আপনি অনেক সুন্দর সুন্দর তথ্য পাবেন, কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, অনেক কিছু মিস আপনার হয়ে যাবে, কারণ তারা অ্যাডভান্স লেভেলের। ইউটিউব থেকে আপনি পাবেন, তবে কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধার অসুবিধা মানে সুবিধার চেয়ে অসুবিধাটা একটু বেশি, সেটা আমরা একটু পরে আপনাকে দেখাচ্ছি ইনশাল্লাহ। তো এই হচ্ছে আপনার টোটাল মডিউলটা, ঠিক আছে? আমরা টোটাল 9টা ক্লাস কমপ্লিট করব। তো এই 9টা ক্লাসের ভিতরে যদি এমনও প্রয়োজন হয় যে আমাকে এই ক্লাসটা ভেঙে করতে হবে, এই ক্লাসটা এই মডিউলটা একটু বেশি বড়, ভাইয়া আমি তো এই মডিউলটা বুঝতেছি না, ক্লাসের মধ্যে আপনাদেরকে বলতে হবে, আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ ক্লাসের ভিতরে, যে ভাই আমি এটা তো বুঝতেছি না, এটা কিভাবে করা যায়। ঠিক আছে, আমি এটাকে আপনাদের সুবিধার্থে ছোট ছোট করে শর্ট শর্ট করে বুঝায় বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কোর্স মডিউল ছিল, এটা ছিল আমাদের কোর্স মডিউল। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা তাহলে আহ আপুরা একটু কষ্ট করে যদি কেউ দাগাদাগি না করেন তাহলে আমার জন্য সুবিধা হয়, আমি আপনাদেরকে খুব মনোযোগ সহকারে বুঝাচ্ছি, আপনারা যদি আমাকে একটু সময় দেন, মনোযোগ সহকারে একটু বুঝেন, আশা করি আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এখান থেকে, বা অনেক কনফিউশন দূর হয়ে যাবে। আমি বলার পরেও দিচ্ছেন, যদি না দেন আমার জন্য সুবিধা হয়। ধন্যবাদ আপু। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে বিট বিট ওই যে বুট ক্যাম্পটি কি অনলাইনে হবে নাকি অফলাইনে সরাসরি ফিজিক্যালি হবে? আহ, এতক্ষণই বুঝে গেছেন আমরা যেহেতু অনলাইন অফলাইনের কথাই বললাম, তবে অফলাইনে যে হবে এটা কোনো অংশে কম নয় ফিজিক্যালির চেয়ে, মানে অনলাইন মানে অফলাইন মানে সরি দুঃখিত, অনলাইনে যে ক্লাসটা হবে এটা কোনো অংশে কম হবে না আপনার অফলাইনের চেয়ে, কথাটা একটু বুঝেন। আপনাকে আমরা ইটিডিপি আপনাকে এমন ভাবে বাটায় খাওয়াই দিবে আপনাকে ইনশাল্লাহ, আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, বুট ক্যাম্প কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে? ভাইয়া এটা একদম বেসিক একটা কোর্স, জীবনের প্রাথমিক অধ্যায়, অধ্যায় এটা, জীবনের একদম বেসিক প্রাথমিক অধ্যায়, আপনার তথ্য প্রযুক্তিতে পা দেওয়া মাত্রই এটা আপনার দরকার, এখানে সার্টিফিকেটের কোনো ইস্যু নাই তো ভাইয়া। তারপরও আপনারা জানি হয়তো বা চাচ্ছেন না অনেকে, বা এটা আসলে সার্টিফিকেট চাই কেউ চায় না, আপনাকে এই সার্টিফিকেটটা না কোথাও শো করতে হবে না, আপনাকে দেখবে, আপনার স্মার্টনেস দেখবে, যে একটা ফাইল শেয়ার করেন তো, আচ্ছা এই ফাইলটা আপনি সবার সাথে শেয়ার করেন তো, আচ্ছা একটা জুম লিংক ক্রিয়েট করেন তো, আচ্ছা এই ফাইলটা উমুক ভাইকে পাঠান, এই ফাইলটা 95 জনকে পাঠান, এই ফাইলটা আমাকে রেখে আরো 10 জনকে পাঠান। এই 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 জিনিসগুলো না আপনাকে দেখবে, বুঝছেন? এই জিনিস বাকি কাজ তো কোম্পানি আপনাকে শিখায় নেবে, কিন্তু বেসিক কাজগুলি ভাই আপনাকে জানতে হবে, তাই না? আচ্ছা, এই যে বুট ক্যাম্প করে আমার লাভটা কি, আমরা এতক্ষণে বুঝে গিয়েছি আসলে আপনার কি কি লাভ হবে না লাভ হবে। আচ্ছা, লাভ লস এখানে আমরা এখানে একটু পরে জানবো, ফ্রিতে ফ্রিতে কিভাবে লাভ লস, ওই যে ইউটিউবের কথা যে বললাম না, ওইটা হচ্ছে ফ্রিতে, এটা জানবো। এর আগে আপনার লাভটা কি অলরেডি আপনারা জেনে গিয়েছেন, কারণ আমি যে বক 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 করতেছি, এই যে আপনাদেরকে ক্লাস মডিউলটা দেখালাম, ক্লাসের নারী ভুড়ি যে আপনাকে দেখায় দিলাম, আশা করি লাভ লস নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। ভাইয়া আমি কি ইনকাম করতে পারবো এই কোর্স থেকে? না ভাইয়া, আপনি সরাসরি কোনোভাবেই কোনো দিন আল্লাহর দুনিয়ায় কোনো ব্যক্তি আপনাকে কনফার্মেশন দিতে পারবে না যে আপনি এই কোর্সটা করে বা এই বেসিক কিছু জেনে আপনি সরাসরি ইনকাম করতে পারবেন। তবে আমি আপনাকে কনফার্মেশন দিচ্ছি, এই কোর্সটা করে আপনি আপনার যে এই সোর্স বা আর্নিং যে সোর্সটা আছে ওইটা মানে খুব স্মুথলি আপনি করতে পারবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না যে সরাসরি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আচ্ছা ভাইয়া, এই ক্যাম্পটা কি বা এই বুট ক্যাম্পটা কি ফ্রিতে করব নাকি টাকা দিয়ে করব? অবশ্যই ভাইয়া এখানে একটা পেমেন্টের বিষয় আছে, তবে আপনাদের জন্য কনসিডারের কিছু বিষয় আমরা ইটিডিপির পক্ষ থেকে বা আমাদের যে শ্রদ্ধেয় মেন্টরগণ আছেন, আমরা সবাই মিলে আপনাদের জন্য এবং দেশের যে পরিস্থিতি, হ্যাঁ, তো সবকিছু মিলাই এবং আপনারা যে ইটিডিপি মেম্বার সবকিছু ওভারঅল চিন্তা করে আপনাদের জন্য একটু কনসিডার করা হয়েছে, ইনশাল্লাহ আমরা একটু পরে জানবো। আচ্ছা, কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন? দেখেন, আমার টার্গেট হচ্ছে আমি সর্বোচ্চ 20 জনকে নিব, এবং এই 20 জনকে আমি একদম বাটায় খাওয়াই দিব। প্রত্যেকটা সেশন বা প্রত্যেকটা মডিউল আমি আপনাদেরকে এমন ভাবে ধরাই দিব যাতে কোনো রকমের কোশ্চেন না থাকে, যদি কোশ্চেন থাকে অবশ্যই 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 গ্রুপে করবেন, এবং গ্রুপ 24 আওয়ার্স খোলা থাকবে। তবে হ্যাঁ, এইখানে যদি কোনো রকম সমস্যা হয় এটা আমরা আপনাদেরকে বলে দিব, বা নোটিশ দিয়ে আমরা গ্রুপটা বন্ধ করব কিছু সাময়িক সময়ের জন্য। সেটা হতে পারে নামাজ, সেটা হতে পারে আপনার কিছু সময়ের জন্য, যেমন ধরেন রাতে, কারণ আপনারা যেহেতু মানুষ, আমরা যে হিউম্যান বিং বা আমরা তো মানুষ, তাই না? আমাদেরকে তো একটু রেস্ট নিতে হয়, আপনাদেরকে একটু রেস্ট নিতে হয়। তবে হ্যাঁ,
আপনার প্রশ্ন থাকলে আপনি নোটে রাখবেন, নোটে কোথায় রাখবেন, কিভাবে রাখবেন সেটা আমরা দেখায় দিব, এবং ওইভাবে কিভাবে কপি করে আপনি আমাদেরকে জানাবেন বা পেস্ট করে জানাবেন, টোটাল বিষয়টা আমরা আপনাকে জানাই দিব ইনশাল্লাহ, দেখাই দিব, একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, কতজন অংশগ্রহণ করতে পারবে, এখানে একটা কনফিউশন বা একটা কথা একটু হাইড করা আছে, যেটা এখনো এখানে আমি লিখি নাই, এটা বলে দিচ্ছি যে আমার টার্গেট হচ্ছে আমি 20 জনকে নিব ইনশাল্লাহ, 20 জন থেকে 30 জনকে আমি সর্বোচ্চ নিব। হ্যাঁ, এরপরে যদি আপনাদের আমাদের স্টুডেন্ট বা আপনাদের শিক্ষার্থী বা আমরা যারা আছি ইনশাল্লাহ এই পরিবারে, এদের সংখ্যা যদি একটু বেশি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সবার কথা বিবেচনা করে ইনশাল্লাহ স্টুডেন্ট বাড়বে, এবং সমস্যা নেই, আপনাদের জন্য মেন্টরও বাড়বে। এবং আপনারা যদি 30 জন মেন্টর হন, সরি দুঃখিত, 30 জন স্টুডেন্ট হন, তাহলে আপনাদের জন্য 2 থেকে 3 জন মেন্টর থাকবে ইনশাল্লাহ, আমি তো থাকবোই। আমরা প্রত্যেকটা মেন্টর, দেখেন আমি টিডিপি সাপোর্ট সম্পর্কে একটু পরে বলতেছি, আছে আমাদের স্লাইড এই যে সামনে, আমরা এখানে একটু ক্লিয়ার করি। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মেন্টর নির্ধারিত থাকবে, যে অমুক মেন্টর অমুকের কাছ থেকে সমাধান নিতে পারবেন, বা অমুক মেন্টর যদি বিজি থাকে আপনি গ্রুপে প্রশ্ন করবেন, ওইখান থেকে আপনি আপনার সমাধান আপনি নিজে আদায় করে নেবেন। ভাই আপনার অধিকারটা আছে যে আপনার এই গ্রুপ থেকে আপনার যে সমস্যাটা বা আপনার যে কোয়েশ্চেনটা, ওইটা আপনি আদায় করে নিবেনই। ঠিক আছে, তো গেল এটা। তো এখানে আর বলে দিলাম যে দুইটা বিষয়, যে একটা হচ্ছে 20 থেকে 30 জন আমাদের স্টুডেন্ট ইনশাল্লাহ আমাদের টার্গেট করেছি, কারণ বেশি স্টুডেন্ট নিয়ে আমি একা হ্যান্ডেল করতে পারবো না, কারণ একজন মানুষের পক্ষে অনেকগুলি বিষয় সম্ভব হয় না, তাই না? আপনিও তো মানুষ, আমিও তো মানুষ, আমাদেরকে সবকিছু করতে হয়, ম্যানেজ করতে হয়। তো এরপরে যদি স্টুডেন্ট বেশি হয়, সেক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি যে আমাদের মেন্টর সংখ্যা বাড়বে, মেন্টর স্যারদের সংখ্যা বাড়বে, এবং সেই সাথে আপনাদের স্টুডেন্ট ও বাড়বে। যদি বাড়ে স্টুডেন্ট, তাহলে মেন্টর সংখ্যা বাড়বে। আচ্ছা, এই কারণে মেন্টর সংখ্যা বাড়াবো, কারণ যাতে আপনাদের কোনো রকমের সমস্যা ফেস করতে না হয়। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার। কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই মানে দ্বিমত পোষণ করেন যে ভাই এতজন স্টুডেন্ট, ভাইয়া কোনো চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আপনাদের সমস্যা আমি নিজে আপনার হয়ে সমাধান করে দিব। ঠিক আছে। আচ্ছা, আমি কি সবসময় সাপোর্ট পাবো কোর্স শেষে? প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন। আচ্ছা, অনেক জায়গায় থাকে কি 2 বছর মেয়াদ থাকে, যে আপনার সাপোর্ট সিস্টেম বা এই কোর্সের মেয়াদ আপনি 2 বছর পাবেন, এরপর আর পাবেন না। না ভাইয়া, আমাদের কাছে এমন নাই। আমাদের সাপোর্ট কি সব সময় পাবো ভাইয়া? আমাদের সাপোর্ট কি সবসময়, বা আমরা কি সাপোর্ট সবসময় পাবো? আমি একটু মিসিং করে ফেলেছি। আপনাদের, আচ্ছা দুঃখিত, আমি ঠিকই ছিলাম, আপনাদের সাপোর্ট কি আমি সবসময় পাবো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আপনি পাবেন। আপনার সাপোর্ট নিয়ে কোনো কনফিউশন নাই। সাপোর্ট নিয়ে কেন কনফিউশন নাই, সাপোর্টের দিক থেকে যদি বলি, তাহলে ইটিডিপি সেরা। দেখেন, আমি একটা কথা প্রায় সময় বলি আমার স্টুডেন্টদেরকে, যে গাছে কাঁঠাল গোঁফে তেল দেওয়ার মতো স্বপ্ন কখনো ইটিডিপি আপনাদেরকে দেখায় নাই, ইনশাল্লাহ ইন ফিউচারে দেখাবেন না। ইটিডিপি এই পর্যন্ত যতগুলি ইটিডিপির যতগুলি কোর্স, কতগুলি সার্ভিস ইটিডিপি লঞ্চ করেছে এই পর্যন্ত, আল্লাহ পাকের অশেষ রহমতে ইটিডিপি সেরাটাই নিয়ে আসছে আপনাদের কাছ থেকে। একদম আপনারাই বলেছেন যে আপনাদের যে এই মানে এদের যে সাপোর্ট সিস্টেম বা আমাদের যে সাপোর্ট সিস্টেম, আমরা সাপোর্ট সিস্টেমের জন্য সেরা। অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি টপ 10 না, টপ 3-র কথা বলেন, তাহলে ইটিডিপি হচ্ছে এর ভিতরে 1 থেকে 2 নম্বরের ভিতরে আল্লাহ পাকের অশেষ রহমতে দখল করে আছে। তারা হচ্ছে ইটিডিপি হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যারা হচ্ছে কথা দিয়ে কথা রাখে, কথা দিয়ে তারা কথা রাখে, তাদের কথার ভিতরে এবং তাদের সাপোর্ট সিস্টেমের ভিতরে এতটাই স্ট্রংনেস আছে বা এতটাই স্ট্রং তাদের সাপোর্ট সিস্টেম। মানে মেন তো আপনার কি চাই ভাই, আপনি বলেন, আপনার কোর্স রিলেটেড আপনার কি সমস্যা আপনি শুধু বলেন, সমাধান না দিতে পারলে তখন আপনি বলেন, বা আপনি গ্রুপে পোস্ট করবেন যে ভাই আপনার সমস্যা তো আমরা, আপনি যে বললেন যে আমরা কি গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো স্বপ্ন আপনাদেরকে দেখায় না, ঠিক আছে? তো এই যে মানে এরকমের প্রশ্ন আপনারা কখনোই মুখে তুলতে পারবেন না ইনশাল্লাহ, এইটা নিশ্চয়তা আমি দিচ্ছি। এই নিশ্চয়তা শুধুমাত্র আমি না, ইটিডিপি পরিবার আপনাকে দিচ্ছে। আপনি যদি একটু চোখ খুলে দেখেন যে ইটিডিপির কতজন মেন্টর, আপনি আসলে মানে থক হয়ে যাবেন। আপনাদের জন্য সর্বত্রই সদা প্রস্তুত ইটিডিপি সাপোর্ট। আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার আসি যে ফ্রি যে কথাটা বললাম, যে ভাইয়া আপনি আসলে এই যে ফ্রি যে আমি ইউটিউব সোর্স থেকে পাবো, যে বললাম না যে একটু পরে আমি আপনাদেরকে জানাবো ফ্রিতে যে রিসোর্স গুলি আছে কোথা থেকে, ভাই আমি তো আসলে পাবো, এগুলো কি লাভ হবে না আপনার জন্য? কি আপনার জন্য লাভ হবে না লস হবে? ভাইয়া দেখেন, আপনার জন্য লাভ লস এটা আসলে আপনি এখনই বিবেচনা করবেন, আমি একটু বলি আপনাকে। চলেন, এইখানে বলা আছে যে ফ্রিতে কি কি মানে সমস্যা হয়, আপনি একটু দেখেন এখানে সুবিধার কথা বলছি, মানে আমরা যেটা আপনাকে দিচ্ছি এইখানে
আপনার অসুবিধা, যেমন ধরেন সীমিত সেবা, আপনি ইউটিউবে যাবেন, ভাই আমি আপনাকে সোর্স ও রিসোর্স বলে দিচ্ছি কোথায় গেলে আপনি এই সমস্যাগুলির সমাধান পাবেন, কিন্তু এক্সাক্ট সমস্যার সমাধান আপনি পাবেন না, আপডেট আপনি পাবেন না। দেখেন আপনি যদি ইউটিউবে যান, আমি বলি যে ইউটিউবে যান, গুগলে যান, পাবেন, ইউটিউবে গেলে পাবেন কি পাবেন, সীমিত সেবা পাবেন। ইউটিউবে গেলে এদের যে গুণগত মান ভাই, কবের ভিডিও আপলোড করছে, 3 বছর 6 বছর আগের, এদের কোনো মানে আগা মাথা নাই। এক কথায় আমি যদি আমার নিজের ভাষায় বলি, এদের কোনো মাথা নাই, বুঝছেন। বিজ্ঞাপনের ডেটা সংগ্রহ, এইখান থেকে যে আপনি যাবেন ইউটিউবে, যে আপনি যাবেন, আপনি কি জানেন আপনার যে তথ্য সংগ্রহ হচ্ছে, আপনি কোথায় ক্লিক করছেন, কোন অ্যাডের উপরে ক্লিক করছেন, ওই অ্যাডটা কি আপনার জন্য ফিশিং অ্যাড, বা আপনার কি কোনো তথ্য চুরি করে নিচ্ছে, নাকি আপনার জন্য সহায়কের অভাব, আপনার জন্য সহায়ক নেই। একটা ভিডিও আসছে, আপনি দেখছেন, উনি বর 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 করে নিজের মতো বলে গেছে, বাস তারপর আপনি উধাও হয়ে গেলেন, বা সে উধাও হয়ে গেল, বা সে শেষ। এরপরে আপনি আর ওই ভিডিওটা পরবর্তীতে খুঁজেও পাচ্ছেন না, ফাইন। আগ্রহের অভাব ভাই, এটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ জিনিস, এখানে সায়েন্স কাজ করে। কিভাবে সায়েন্স কাজ করে আমি বলছি, যেমন ধরেন আপনি যদি পেমেন্ট করেন, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে তোমাকে এই কোর্সটা করতে হবে, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। ভাই কোনো কিছু দুনিয়াতে, কোনো কিছুই ফ্রিতে ভালো না, কোনো কিছুই ফ্রিতে দুনিয়াতে ভালো না। আচ্ছা, আমি একটু এখন নাকি আমি একটু আরেকটু আলোচনা করি। অভিজ্ঞতার অভাব, আপনি যে যে আপনাকে কোর্স করাচ্ছে, সে কতটুকু জেনে শুনে বলছে, সে নাকি আর একটা ভিডিও দেখে, ধরেন সে একটা ভিডিও দেখছে, হ্যাঁ একটা ভিডিও দেখে সে এসে আপনাকে বললো যে এই শেষ। আপনার কতটুকু অভিজ্ঞতা আছে, আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি কোন স্টেজে বসে আপনি ভিডিওটা দেখছেন, এটা একটু জাস্ট নিজেকে কোশ্চেন করেন, যে আমি এই স্টেজে এসে আমি এই সমস্যাটার সমাধান খুঁজছি। আচ্ছা, এরপর আসে আপডেট, আপনার কি তথ্যগুলি আপডেট দিচ্ছে ইউটিউব, নাকি আপডেট ছাড়া দিচ্ছে, তো এর কোনো সীমাবদ্ধতার মানে এটা একটা সীমাবদ্ধতা আছে। আপনি এই এই কয় সেকেন্ডে দেখতে পারবেন, আপনি এই ভিডিওটা একবারই দেখতে পারবেন, একবার না মানে আপনি দেখতে পারবেন, তবে এই ভিডিওটা আপনি এরপরে কোথায় গিয়ে পাবেন না পাবেন বা একটা হযবরল অবস্থা হয়ে যায়। সো এটা একদম একটা মানে অন্যরকম জিনিস। আপনি এবার আসে যে যেখান থেকে শেখাচ্ছে, আপনি কি সেই জায়গায় পর্যন্ত গিয়েছেন, কথাটা বোঝা গেল কি না, বুঝেন নাই। অর্থাৎ আপনাকে বললো যে গুগল ড্রাইভে কিভাবে ফাইলটা শেয়ার করবেন, এখন কথা হচ্ছে ভাইয়া আপনি সেই জায়গাটা গিয়েছেন, কোন জায়গাটা ভাইয়া, যেই জায়গাটা আপনি যে ফাইলটা শেয়ার করবেন, শেয়ার করার আগে যে আপনার যে বেশ কিছু স্টেপ আছে, গুরুত্বপূর্ণ স্টেপ, ওই জায়গাটা কি আপনি কমপ্লিট করছেন, না ভাইয়া আপনি করেন নাই। আচ্ছা, এই যে বললাম, আরেকটা জিনিস বললাম যে যে আপনি নিজেই গড়িমসি করবেন, 100% গ্যারান্টি এটা আমি আপনাকে দিচ্ছি। আমি কিভাবে দিলাম, আমি বিজ্ঞানের কাছ থেকে রিসার্চ করে পেয়েছি যে এইখান থেকে আপনি গড়িমসি করবেন, ভাইয়া ক্লাস ভালো লাগে না, মানে আমার কথা বলতেছি না, মানে ইউটিউবে বললাম, আপনার জানা লাগলো যে গুগল ফাইলটা কিভাবে ওপেন করতে হয়, এই তথ্যটা কিভাবে বের করতে হয়, আপনি দেখলেন গুগলের কাছ থেকে মানে একটা ভিডিও দেখলেন, ভিডিও দেখে কি করলেন, যে আপনি আসলে দেখবেন না, ভালো লাগে না, পরে দেখবেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইভাবেই কিন্তু সময়টা আপনি লস করছেন, অথচ আপনার ডান পাশে দেখেন কিছু অপরচুনিটি আছে। এই কোর্সটি করলে বা কোর্স করার মাধ্যমে ফির বিপরীতে কি দেখেন, একটি ভালো গাইডলাইন পাবেন, দুঃখিত, আহ পাবেন না, ফ্রিল্যান্সিং পাবেন না। আচ্ছা, এই যে এখানে আমি আমি বুঝাতে ভুল করেছি, মানে এইগুলিতে এই যে ফ্রিতে আপনি কি কি পাবেন না, একটা ভালো গাইডলাইন পাবেন না ভাইয়া, এটা আমি আপনাকে গ্যারান্টি করব। ভাই আপনি কই যাবেন, আপনি কোথায় যাবেন, একটা ভিডিওতে গেলেন, ভিডিওতে গিয়ে আমি আপনাকে আবারও বলতেছি, ধরেন আপনি ভিডিওতে গেলেন, ভিডিওতে ডেসক্রিপশন লিঙ্কে বলা থাকলে এখানে গ্রুপ আছে, আপনি লিঙ্কে মানে জয়েন করে নিন, আপনি গ্রুপে জয়েন করলেন, গিয়ে দেখলেন যে মেম্বার ফুল ফুল হয়ে গেছে, এখন আপনি কই যাবেন, ভালো গাইড পাইলেন, পান নাই তো ভাই, কোথায় পাবেন এই গাইড। আচ্ছা, 24 ঘন্টার সাপোর্ট তো পাবেন না, যেটা ইটিডিপি আপনাকে দিচ্ছে, এটা কোথাও আপনি পাবেন না। ফ্রেন্ডলি মেন্টর পাবেন না ভাই, আপনি আপনার মন মতো একটা প্রশ্ন করতে পারতেছেন, ভাইয়া আমি তো এইখানে আসছি, এইটার পরে যেন কি হবে, এটা মেন্টর ভালো বুঝবে। কেন মেন্টর ভালো বুঝবে, কারণ মেন্টর জানে যে আপনার কোথায় কি সমস্যাটা, হ্যাঁ, আপনি কোন স্টেজে আছেন বা কোথায় আছেন, এই যে এইখানে গরিব, এই যে এইখানে আপনি কোন স্টেজে আছেন, আপনি যখনই বলবেন যে ভাইয়া এইখানে তো আসছি, এখন আমি যেন কি করব, মেন্টর আপনাকে খুব ফ্রেন্ডলি ভাষায় বলে দিবে ইনশাল্লাহ। আয় করার রাস্তা আপনি পাবেন না, যেটা কেউ আপনাকে দেখাবে না। আয় করার রাস্তা কে দেখাবে ভাই, ইউটিউব থেকে কি আপনাকে বলবে, ইউটিউব থেকে আপনাকে বলবে যে হ্যাঁ আমাদের এই একটা আয়ের ব্যবস্থা আছে, আপনি এখান থেকে করতে পারবেন, কিন্তু পরিশেষে গিয়ে দেখবেন যে আপনার ওইখান থেকে জয় বাংলা করে দিছে আপনাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আপডেট এবং আপগ্রেড তথ্য
এবং ইনফরমেশন আপনি পাবেন না, যেটা আমি এখানে বলেছি। এখানে আপডেটের অভাব ভাই, 4 বছর আগের একটা ভিডিও দিয়ে রাখছে, অথচ এদিকে গুগল তো মনে করেন যে আপনার গুগল বলি, প্লে স্টোর বলি, গুগল ফেসবুক বলি, যাই বলি, ওরা কিন্তু আপডেট অনেক দূর চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, কৈফিয়ত দিতে হবে ভাই, আপনাকে এখানে একটা এক্সাম দিতে হবে, কৈফিয়ত আমি আপনার কাছ থেকে নিয়ে যাবো, কেন পারলেন না ভাই? আপনাকে অবশ্যই পারতে হবে। কেন আপনি পারবেন না, এটা হচ্ছে আমার কৈফিয়ত, যে আপনি কেন পারলেন না, কেন পারবেন না। ভিডিও আবার দেখেন, আপনি আবার প্রশ্ন করেন। আপনার জন্য মেন্টর রেডি আছে, আমি রেডি আছি। পরীক্ষাতে একটা দিতে হবে ভাইয়া, পরীক্ষা না দিতে পারলে আমি আবার আপনাকে শিখাবো, আবার আপনার কাছ থেকে একটা পরীক্ষা নিয়ে নিব। আচ্ছা, নিজেকে আগ্রহ, নিজের আগ্রহ থাকতে হবে ভাইয়া, এই সব কিছুর মূলে হচ্ছে একটা নিজের আগ্রহ। নিজের আগ্রহটা না অটোমেটিক চলে আসে, কখন চলে আসে জানেন? যখন আপনি কোনো কিছু ফ্রিতে, না ফ্রিতে, ফ্রি এর বিপরীত অর্থাৎ কিছু পেড করবেন, কিছু পেড করবেন, এর বিনিময়ে আপনি আপনার আপনি মানে আপনার মানে নিজের থেকে আর কি করতে হবে না, আপনার ব্রেন আপনাকে বলবে যে তুমি ওই ক্লাসে যুক্ত হও তাড়াতাড়ি, কারণ ওইটা তোমার পেইড। আবার ওদিক থেকে আপনার মেন্টর আপনাকে গুতাচ্ছে যে এই তাড়াতাড়ি আপনি আসছেন না কেন, গ্রুপে যুক্ত হন, আজকে পরীক্ষা আছে, আজকে অ্যাসাইনমেন্ট আছে, এইটা করো ওইটা করো। মানে 1 সপ্তাহ পর ভাই, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি 1 সপ্তাহ পর আপনি যদি রুলসটা মেনটেন করে চলেন, ঠিক 1 সপ্তাহ পর আপনি কোথায় চলে যাবেন ইনশাল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি 1 সপ্তাহ পর নিজেকে প্রশ্ন করে দেখবেন, হ্যাঁ, জাহিদ ভাইয়া যে বলছিল যে আগ্রহ বেড়ে যাবে, আপনার গড়িমসিটা কমে যাবে, ঠিকই বলছে। কেন বলছে? যে পেইড কোর্সের মাধ্যমে এটা হয় ভাইয়া, এটা হয়ে আসছে, চিরন্তন সত্য এটা। ঠিক আছে, তো বোঝা গেল। তো সর্বশেষ হচ্ছে মূল কথা যেটা, যে ফ্রিতে কোনো কিছুই ভালো না, ফ্রিতে ভালো না। আচ্ছা ঠিক আছে, এইখানে চলে আসছে যে এখন আমাদের মোটামুটি শেষ, তো আমরা শেষের দিকে আছি। এখন হচ্ছে যে এটা কি টাকা দিয়ে করতে হবে? হ্যাঁ ভাইয়া, টাকা দিয়ে করতে হবে। এখন কত টাকা, এটা একটা ইস্যু থেকে যায় আপনাদের মনে, বা একটা প্রশ্ন থেকেই যায়, বুট ক্যাম্পটির মূল্য কত টাকা? দেখেন ভাইয়া, ইটিডিপি থেকে আমাদেরকে নির্ধারণ করে দেয়া হয়েছে বা বলা হয়েছে যে 1500 টাকার কথা। তবে আমরা এটা এখন পর্যন্ত ফাইনাল করিনি। আমরা মেন্টররা বেশ কিছু আপনাদের সমস্যা, প্লাস হচ্ছে দেখেন, আমরা কিন্তু আপনাদের সমস্যাটা বুঝি বা বুঝতে হবে, আপনি মানুষ, আমরাও মানুষ। দেশের পরিস্থিতি কি ছিল, আপনার পকেটের অবস্থা কি, আপনার আপনার ফ্যামিলিটা, যেহেতু আপনার ইজিডিপির মেম্বার, আপনি একজন মানে মেয়ে মানুষ, আপনি কোথায় টাকা পাবেন, ওভারঅল সব কিছু বিবেচনা করে। আবার এই যে বন্যা পরিস্থিতি যে গেল আমাদের, আরে আপনাদেরকে না বললে আমি পারতেছি না, একটু বলে নি, দুঃখিত। আমাদের এখান থেকে অনেক বোন, বিশেষ করে আমার 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 যে গ্রুপ ছিল, ওইখানে 2জন বোন খুব মানে আফসোস করছে বা আমার সাথে কান্না করছে, ভাইয়া আমাদের এই অবস্থা। আমার শুনে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি তাদেরকে বুঝাইছি, আমি জানি না আপুরা এই কোর্সে আছে কিনা, আমি তাদের সাথে কথা বলছি, তাদেরকে আমি বুঝাইছি যে আপু, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। বুঝাইছি, নিজের মতো করে বুঝাইছি। আমরা অফিসিয়ালি ইটিডিপি তাদের জন্য দোয়া করছি, আমরা সবাই তাদের জন্য দোয়া করছি। ঠিক আছে, তো এই যে টোটাল পরিস্থিতি, আপনি একজন মেয়ে, দেশের পরিস্থিতি, আপনার পকেটের অবস্থা, সব মানে সব দিক বিবেচনা করে আমরা 1500 টাকা রাখছি না। আমরা এইখান থেকে আপনাদের জন্য 3টা অপশন করে দিছি। 1500 টাকা ইটিটিভি বলছে না, আমি সেটা করি নাই। এইখান থেকে আমি ইটিটিভির কাছ থেকে একটু রিকোয়েস্ট করে 1200 টাকা, 1000 টাকা, 800 টাকা, এই 3টা অপশন রাখছি। এখন আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ভাইয়া, আপনি ক্লাস মডিউলটা তো দেখছেন তাই না? দেখছেন না? এখন আপনি আপনার জায়গা থেকে ভাইয়া, মানে কমটা বলবেন, আমি আমি জানি কমটাই বলবেন, তারপর জাস্ট নিজের বিবেক থেকে একটু ভেবে বলেন যে আসলে এত বড় একটা মডিউল, শুধুমাত্র মডিউল নয়, সাপোর্ট আছে, ক্লাসের মডিউল আছে, আপনাদেরকে আলাদাভাবে মেন্টর আছে, আপনাদের মানে মানে কি বলবো, এক কথা সবই আপনারা পাচ্ছেন এইখান থেকে। এইটার মূল্যটা আপনারা নির্ধারণ করে দিবেন ইনশা আল্লাহ, আমি আপনাদের কাছ থেকে এটা আশাবাদী। এখন আমি কি গ্রুপে একটা কি বলে, একটা পোল ক্রিয়েট করে দিচ্ছি একটু পরে, বা আমার সহযোগী যারা আছেন যদি আমাকে একটু সাহায্য করেন, যে এখানে একটা পুল ক্রিয়েট যদি আপনারা করে দেন, যে 1500 টাকা, 1000 টাকা, 800 টাকা, তাহলে আপনারা যেটা ভোট দিবেন ইনশাল্লাহ আপনাদের বিবেচনা করে আমরা সেটাই রাখবো, আপনাদের কথা বিবেচনা করে সেটাই রাখবো। তবে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে যে আপনারা অবশ্যই এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এইটা আপনারা একটু বিবেচনা করে দিবেন। যে আমি আপনাদেরকে যে বলছি টাকা বেশি, এই কারণে না ভাইয়া, আমি এটার জন্য বলছি না। এত কিছুর পরে যদি আপনারা বলেন যে ভাই 800 টাকা, ওকে ফাইন, আমি 800 টাকাই রাখবো। তবে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একটু বিবেচনা করে দিন। হ্যাঁ, এরপরে ভোট যেটাতে বেশি পড়বে আমি সেটাই আপনাদের জন্য ইনশাল্লাহ করে রাখবো। তো এই ছিল টোটাল বিষয়টা, ইটিডিপি কর্তৃক আয়োজিত বি স্মার্ট উইমেন্স উইথ স্মার্ট স্মার্টফোন প্রবলেম সলভিং বুট ক্যাম্প। এখানে কারা কিভাবে কাজ করবে না করবে, কি করাবো না করাবো, এবং উদ্দেশ্য কি, আপনার কি হবে, লাভ হবে না লাভ হবে, সব আপনি আশা করি জেনে গেছেন আমাদের এই ক্লাসটা থেকে। তো
এখন হচ্ছে আমাদের এফিকিউ মানে পর্ব। এফিকিউটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, যেখানে আপনি প্রশ্ন করবেন। আপনার মনের ভিতরে যদি কোয়েশ্চেন থাকে, আমি এবং আমাদের শ্রদ্ধেয় মেন্টর স্যাররা আছেন, ইনশাল্লাহ আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তো সবাই আনমিউট অবস্থায় আছেন কিনা আমি একটু জানি না। আমার সহযোগী যেই স্যারেরা আছেন, আমাকে যারা সাহায্য করছেন এই মুহূর্তে, আপনারা একটু আমাকে হেল্প করেন স্যার। সবাইকে একটু হ্যান্ড রেজ করার একটু ব্যবস্থা করে দেন, বা কথা বলার জন্য একটু ব্যবস্থা করে যদি দিতেন তাদেরকে। স্যার সকলকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর যে কেউ চাইলে নিজে থেকে হ্যান্ড রেজ করে কথা বলতে পারবে, হ্যান্ড রেজ করা লাগবে না, আনমিউট করে কথা বলতে পারবে। আচ্ছা, আপনারা কি আনমিউট করতে পারবেন? আর স্যার আপনি আরেকবার ওই টাকার স্লাইডটাতে যাবেন। হ্যাঁ, শিওর। কোনো সমস্যা হয়েছে? না, এখানটাতেই রাখেন স্লাইডটা, হ্যাঁ। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, এফিকিউ পর্ব চলছে আমাদের। কার কি প্রশ্ন আছে না আছে, আপনারা সবাই মানে আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি তো এটা পারি না, ভাইয়া আমি এটা কিভাবে করব, মানে আপনার ভিতরে যা প্রশ্ন আছে এই কোর্স রিলেটেড। আপনার যদি এখানে কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনি আমাকে জানাবেন। জি, বলতে পারেন আপনি। স্যার, আপনি কি সবাইকে আনমিউট করার ব্যবস্থা করে দিয়েছেন? জি স্যার, যে কেউ নিজে থেকে আনমিউট করতে পারবে। আনমিউট কিভাবে করবেন আপনি আপনার অপশনে? স্যার আপনি নিজেই মিউট হয়ে গেছেন, অনুগ্রহ আচ্ছা, করে আনমিউট করুন। আপনারা কিভাবে আনমিউট করবেন? জাস্ট আপনার ফোনে দেখবেন যে এখানে একটা মাইকের মতো চিহ্ন আছে, যেটা আমি আপনাকে আমার ইয়া দিয়ে দেখাচ্ছি, মাউস দিয়ে দেখাচ্ছি। এইখানে গিয়ে এই অবস্থায় থাকবে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন, তাহলে আনমিউট হয়ে যাবেন এবং আপনি আপনার প্রশ্নটি করতে পারবেন। আচ্ছা স্যার, অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে। ইনবক্সেও বলতে পারেন যে ভাই আমার এই সমস্যাটা, মেসেজ করেও বলতে পারবেন। স্যার হোয়াটসঅ্যাপে একটু মেসেজটা খেয়াল করবেন, হ্যাঁ, সেখানে ক্রিয়েট করা হয়েছে এবং অনেকে তাদের মতামত শেয়ার করতেছে। ওকে। যেটা দেখতে পাচ্ছি যে অলরেডি 4 জন জানিয়েছেন যে বুটক্যাম্পের মূল্য 800 টাকা করলে ভালো হয়। ওকে, মাশাল্লাহ, আপনাদের মতামত দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, 5 জন, মাশাল্লাহ। আচ্ছা, আপনারা ওইখানেও বলতে পারেন। আপনারা আগে প্রথমে ওইখানে একটু ইয়াটা দেন, আচ্ছা ভোটটা দেন। ওইখানে গ্রুপে কোনো কোশ্চেন না করে জাস্ট ভোটটা আগে প্রথমে দেন, তারপরে আমরা দেখছি ইনশাল্লাহ কি করা যায় না করা যায়। হ্যাঁ, আচ্ছা। এর এর ভিতরে ভোট দিতে থাকেন এবং আমি আশাবাদী আপনারা প্রশ্ন করবেন আমাকে। আপনারা যদি একটু প্রশ্ন করতেন আমাকে, আমার জন্য সুবিধা হতো। কারোর ভিতরে কি কোনো কোশ্চেন নেই, নাকি আমি সব বলে স্যার দিলাম আপনাদের প্রশ্ন? মেসেজেও লিখেছে অনেকে, আচ্ছা 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 মেসেজগুলো আচ্ছা। দেখেন অলরেডি 7 জন 800 টাকাতে ভোট দিয়েছে, হ্যাঁ। শুক্রিয়া আল্লাহর তারা দরবারে। আসলে কথা বলতে যাচ্ছে না, তবে মেসেজ করতেছে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি আমি বুঝতে অলরেডি পারতেছি 8 জন করেছে স্যার ভোট। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি। প্লিজ কমাই রাখলে ভালো হয়। শুক্রিয়া বোন, আপনার জন্য অপশন দেয়া আছে। আপনি গ্রুপে অবশ্যই আপনার মেসেজটা দিবেন। আমি ইনশাল্লাহ আপনাদের মানে বিবেচনা করবো অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য ভ্যালুয়েবল মিটিং। আই এম লিভিং উইশিং ফর অল দ্য গ্রেটেস্ট সাকসেস, ফর দ্য বেস্ট টু সাকসেস। ওকে, ধন্যবাদ আপনাকে আপু সাথে থাকার জন্য। আপনার প্রশ্ন করতে পারেন। ল্যাপটপ ইউজ করে শেখাবেন? ভাইয়া, আমি এমন ভাবে আপনাদেরকে শিখাবো, মোবাইল দিয়ে শিখাবো, কিন্তু ল্যাপটপ দিয়ে করলে বা মোবাইলটা ফলো করলে ল্যাপটপটা আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা স্যার, আমি হুম, আপনাকে সহযোগিতা করতেছি। সেটা হচ্ছে যে আমি দেখতে পেলাম মেসেজে অলরেডি আমাদের চ্যাটের মেসেজে লিখেছে প্রায় 7 জন, এবং আমাদের পুলে অলরেডি লিখেছে 8 জন, হ্যাঁ। আচ্ছা এই আচ্ছা টোটাল হচ্ছে আপনার 15 জন যারা ভোট দিয়েছেন। 800 টাকা করলে ভালো হয় তো। আচ্ছা আচ্ছা। সকলের দিক থেকে বিবেচনা করে আমারও মনে হয় যে আপনি 800 টাকাই কোর্স ফিটা রাখলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে স্যার, যেহেতু আপনিও বলছেন, আমি কিন্তু কখনোই একা মানে এককভাবে সিদ্ধান্ত নিই না, বা আমরা এককভাবে সিদ্ধান্ত নিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি যখন কোন রকমের সিদ্ধান্ত নিতেন, তখন মাশওয়ারা করতেন। মাশওয়ারাটা কি? এটা একটা আরবি শব্দ, যে সবার সাথে তার যে বিবি ছিলেন, তার যে সাহাবারা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কারণ আপনাদের উপর এটা ওয়াজিব হয়ে গেছে। তো ওই সময় নবীজিও কিন্তু এই ইয়াটা করতেন, মাশওয়ারাটা করতেন, অর্থাৎ মাশওয়ারাতে আল্লাহ বারাকা দান করেন। তো ঠিক আছে, যেহেতু আমাদের শ্রদ্ধেয় স্যার বলছেন এবং আপনারা সবাই আহ, যেহেতু বলছেন, আশা করি ইনশাআল্লাহ আহ, এই 800 টাকাই আপনাদের জন্য ফিক্সড করা হলো। তো ঠিক আছে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আরো বলতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার
রেজিস্ট্রেশন কিভাবে করবে সেটা যদি একটু বলে দিতেন। ফর্মটা এটা অলরেডি গ্রুপে আমি দিয়ে দিয়েছি, আপনি একটু, আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি আমি আপনার হ্যাঁ হ্যাঁ আপনার হয়ে আমি হ্যাঁ একটু হেল্প করে ওকে দিচ্ছি, হ্যাঁ। ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে যে ফর্মটা রয়েছে, যারা ভর্তি হতে এই কোর্সটিতে ভর্তি হতে আগ্রহ, তারা এই যে নিচে যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, কোর্সটিতে আনলোড করতে নিচে যে কোনো একটি নাম্বারে নির্ধারিত ফি মানে 800 টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটা কিভাবে পূরণ করবেন? রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করার জন্য আপনি এই যে নিচে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। জি স্যার, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানটাতে যেটা রয়েছে, এই যে রেজিস্ট্রেশন ফর্মটা গ্রুপটাতে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেম রেজিস্ট্রেশন ফর্মটা আমি আপনাদের মেসেজে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, চ্যাট বক্সটাতেও দিয়ে দিচ্ছি, এখানটাতেও আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ। আপনারা কি করবেন, আপনাদের এই যে নাম্বারগুলো রয়েছে, যে যে নাম্বারে পাঠাতে সুবিধা হয়, বিকাশ, নগদ, রকেট, যেটাতে যার পাঠাতে সুবিধা হয় সেই নাম্বারে টাকা পাঠিয়ে এই যে নিচে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্ক, হ্যাঁ। এই লিঙ্কটাতে চলে আসলে এখানে দেখেন কি করতে হবে, আপনার নাম দিতে হবে। এক্সাম্পল হিসাবে আমি এখানে আমার নাম দিচ্ছি, আহ, আপনারা আপনাদের নামটা দিবেন, তারপর এখানে আপনি আপনার জিমেলটা দিবেন। আমি এখানে আমার জিমেলটা দিচ্ছি, সুন্দর করে দিবেন এখানে, হ্যাঁ, যাতে কোথাও কোনো কিছু ভুল না থাকে। আপনারা সুন্দর করে আপনাদের জিমেলটা দিবেন, তারপর এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, হ্যাঁ। এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেন, দেওয়ার পর এখান থেকে আপনি কোন নাম্বারটাতে টাকা পাঠিয়েছেন, হ্যাঁ, যে নাম্বারটাতে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটাতে টিক দিবেন। যদি বিকাশে পাঠিয়ে থাকেন তাহলে বিকাশে, যদি নগদে পাঠিয়ে থাকেন তাহলে নগদে, হ্যাঁ। যে কোনো একটাতে টিক দিবেন। টিক দেওয়ার পর দেখেন কি বলছে, যে নাম্বার থেকে বুট ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য টাকা পাঠাইছেন, মানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন, ধরেন দোকান থেকে নাম্বার যদি টাকা পাঠান তাহলে তো দোকানদার নাম্বারটা আপনাকে দিয়ে দিবে, তাহলে দোকানদারের সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আপনি আপনার পেমেন্টের স্ক্রিনশটটা অ্যাড করে দিবেন। পেমেন্টের স্ক্রিনশট অ্যাড করার জন্য এই যে অ্যাড ফাইলে ক্লিক করে আপনি আপনার ডিভাইসের গ্যালারিতে চলে যাবেন, ঠিক আছে। সেখানে গিয়ে যে ব্রাউজে ক্লিক করলে দেখবেন এখানে গ্যালারি পাবেন। কম্পিউটার দেখাচ্ছি আমি, এই জন্য এরকম দেখাচ্ছে, আপনাদের এখানে গ্যালারিতে চলে যেতে পারবেন, সেখান থেকে আপনি ফাইলটা সিলেক্ট করে এখানে আপলোড করে দিতে পারবেন। আর ফাইল আপলোড না করলেও চলবে যদি আপনি এখানে বিকাশ নাম্বারটা ঠিকঠাক ভাবে দিতে পারেন, যে নাম্বার থেকে টাকাটা পাঠানো হয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে এই বলা হয়েছে যে ফর্ম পূরণ করার পর, হ্যাঁ, অন্তত 3 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার মেইলে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন, দেখি যে মেইলের মাধ্যমে আপনাকে কনফার্ম করা হবে যে আপনার টাকা পাওয়া হয়েছে এবং আপনি এই কোর্সটিতে সঠিকভাবে বা সম্পূর্ণভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পেরেছেন, হ্যাঁ। তো এখানে এই যে এটাতে টিক দিয়ে আপনাকে সাবমিট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। যখন আপনি এটাতে সাবমিট ক্লিক করে দিবেন তখন এই যে এরকম একটা লেখা আসবে, ইওর রেসপন্স হ্যাজ রেকর্ডেড। যখন আপনারা এরকম দেখতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনার এটা সঠিকভাবে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করা হয়েছে, হ্যাঁ। তো এইভাবে মূলত যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারবেন, হ্যাঁ। আমি আপনাদের চ্যাট বক্সেও এই নাম্বার এবং লিঙ্ক গুলো দিয়ে দিয়েছি, এবং আপনাদের মেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা রয়েছে এই যে এটা, এখানটা তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, তো এখানেই দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। সদ্য স্যার, এবার আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে, তো এখন যারা আছেন আমার সাথে, বা আপনারা কিভাবে ফর্মটা পূরণ করবেন না করবেন আমরা আশা করি বুঝাই দিয়েছে আমাদের শ্রদ্ধেয় স্যার, শাকিল স্যার। তো যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এখন পর্যন্ত কেউ কোয়েশ্চেন করেন নাই আশা করি, বা আমি যেটা বুঝে নিচ্ছি যে আপনাদের হয়তো বা আপনাদের ভিতরে থাকা যে কোয়েশ্চেনগুলি ছিল ওইটা আমি নিজেই ক্লিয়ার করে দিয়েছি। তো এরপরেও যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা গ্রুপে করবেন, কারণ আমরা গ্রুপটা আপনাদের জন্য ওপেন রেখে দিয়েছি। এখন থেকে আপনাদের যত প্রশ্ন আপনার গ্রুপে করবেন, এবং সবাই পেমেন্ট করার পরে যে পেমেন্ট স্ক্রিনশটটা আমাদের গ্রুপে শেয়ার করবেন। যেভাবে যেভাবে করবেন মানে শাকিল স্যার বলে দিয়েছে ঠিক ওইভাবেই করবেন ইনশাল্লাহ। তো আর আমি আরেকটু সুযোগ মানে সবাইকে সুযোগ দিচ্ছি যে আপনারা আসসালামু একটু, আলাইকুম স্যার। যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু, আপু বলেন। হ্যাঁ স্যার, বলতেছিলাম কি, আমাদের এই ক্লাসটা তো আইপরিতে যে আমরা ক্লাসটা করি একই টাইমে, একটু আগ পাস করলে ভালো হতো। আপু কোনো সমস্যা নেই, আপনি আপনার মতামতটা জানাবেন, আমি আপনাদেরকে সুযোগ দিব ইনশাল্লাহ। আপনি বলবো যে কখন আপনাদের ক্লাসটা শুরু হবে বা আপনাদের সুবিধা কখন। আপনারা যদি চান দিনে, আমি ওইটার ব্যবস্থাই করবো স্যার ইনশাল্লাহ আপনাদের জন্য। একটু স্যার, স্যার, সময় নিচ্ছে, হ্যাঁ। শিওর শিওর। লুৎফি ইসলাম আপু জানতে চেয়েছেন যে বিকাশে দুটি নাম্বার রয়েছে, কোনটিতে করবেন। আসলে এখানে দুটি নাম্বারের মধ্যে একটি হচ্ছে মার্চেন্ট, একটি হচ্ছে বিকাশ, হ্যাঁ। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে বিকাশ পার্সোনাল যেটা সেটা সিলেক্ট করবেন, আর যদি আপনি পেমেন্ট করেন তাহলে যেটা মার্চেন্ট লেখা আছে সেটাতে করবেন, হ্যাঁ। আর হচ্ছে যে ক্লাসের যে বিষয়টা, টাইম শিডিউলের যে বিষয়টা, সেটা হচ্ছে যে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের সকলের মতামত নিয়ে এই টাইমটা ফিক্সড করা হবে, হ্যাঁ। একই টাইমে যাতে না হয় দুইটা ক্লাস, সেদিকে আমরাও খেয়াল রাখবো, কারণ আপনারা এই ক্লাসটা ছাড়াও মানে এই কোর্সটা ছাড়াও অন্য কোথাও হয়তো এঙ্গেজ থাকতে পারেন, তো সেটা যাতে একই সময় না হয়ে যায় সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো, হ্যাঁ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে।
আর এই পেমেন্ট সংক্রান্ত বা এই রেজিস্ট্রেশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। এছাড়াও এখন যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছে, তো আপনারা আমাদের গ্রুপেও প্রশ্ন করতে পারেন, যে 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 কোনো গ্রুপেই প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমাদের সাপোর্টিভ আপুরা এবং মেন্টরগণ যারা রয়েছে, সাপোর্টিভ ভাইরাও রয়েছেন। হ্যাঁ, আপনাদেরকে যথাসাধ্য সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে। হ্যাঁ, আচ্ছা, আর কেউ কি আছেন কথা বলার মতো বা প্রশ্ন আছে আপনাদের ভিতরে? প্রথম ব্যাচের কেউ কি আছেন? কি কি আছে এখানে? রাবে আপু আছেন, নাসিমা আপু আছেন, অনেক অনেক আপুরাই তো আছেন। লাইলি আক্তার আপু আছেন, মনিরা বুলবুল আপু আছেন। মনিরা বুলবুল আপু হয়তো বা আমাদের আগের কোর্সে ছিলেন, বা আপনারা এমন এমন কেউ একজন। তারপর হচ্ছে রাবে আপু আছেন, রুকসানা খাতুন আপু আছেন। জি, কেউ কথা বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসলে বরকাতুহ। আমার কোনো প্রশ্ন নেই, যে জি জি, প্রশ্নগুলো জানার ছিল স্যার বলে দিচ্ছে, শাকিল স্যার বলে দিচ্ছে, সেজন্য আচ্ছা আর আচ্ছা কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে? নামটা বলে শুরু করেন। আমি শারমিন সুলতানা। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি প্রথম ব্যাচের আপু? জি জি, প্রথম ব্যাচের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আপনি এই ক্লাস এই ওয়েবিনার ক্লাসে যুক্ত আছেন, যাক, ভালো লাগলো। জি আপু আহ, বলেন। জি ভাইয়া, ধন্যবাদ যে আপনারা আবারও আরেকটা প্রোগ্রাম শুরু করছেন।